একটু রেকর্ড করি। এই রেকর্ডগুলো আসলে খুব একটা যে লাভের তা না, ম্যাথ করাইলে ওগুলার রেকর্ড দিলে নাইলে তোমরা হচ্ছে দেখলে দেখলে লাভ হয়, বাট এগুলো হচ্ছে কনসেপ্ট এক্সপ্লেন করার জন্য। তো আমরা আগের দিন দেখছিলাম নিউরাল নেটওয়ার্কের একটা যে জিনিস দেখছিলাম, যে ওই যে একটা ইমেজ যদি হচ্ছে আমরা ইনপুট দেই। আচ্ছা, আরেকটা ডিক্লারেশন হচ্ছে, কালকে তোমাদের যাই হোক তোমরা কিন্তু ক্লাসে এসো, ঠিক আছে? ক্লাস মিস দিও না। এই মানে যাদের পসিবল আর কি, তোমাদের কালকে হচ্ছে মনে হয় প্রি রেজিস্ট্রেশন, তোমরা আগের বার দেখছি এই দিন অনেক মিস দাও। এই মিস টিস দিও না, কারণ এখন মিস দিলে আসলে সিলেবাস ওইভাবে পরে কিছু একটা পড়ায় ফেলবো, এটা রিপিট করার স্টেপ থাকে না। ওকে। সো আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম গতদিন, গতদিন সেম একটা জিনিস আঁকছি আর কি, অ্যান্ড এটার ইকুয়েশনগুলো এক্সপ্লেন করছি। সো ইকুয়েশনগুলো এক্সপ্লেন বলতে, আমরা জানি একটা সিঙ্গেল নিউরনে আসলে কি কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সামেশন বা এগ্রাগেটর ফাংশন, আর একটা হচ্ছে একটা একটিভেশন ফাংশন। তো একটিভেশন ফাংশনের মধ্যে আমরা ইন জেনারেল কমন যেটা ইউজ করি এটা হচ্ছে সিগময়েড। আর এগ্রিগেশন ফাংশন তো খালি যোগ করে, যতগুলা ইনপুট থাকে সেগুলোর হচ্ছে যোগ করে, যোগ করে সে হচ্ছে আউটপুট দেয়। সো এমন প্রতিটা নিউরনের আউটপুট যদি আমরা সিকোয়েন্সিয়ালি সাজাই, তাইলে হচ্ছে আমরা বলতেছিলাম যে নিউরাল নেটওয়ার্ক হচ্ছিল। সো নিউরাল নেটওয়ার্কের আমরা দেখছিলাম একটা ডেন্স নিউরাল নেটওয়ার্কে, ডেন্স বলতে প্রত্যেকটা ইনপুট পরের লেয়ারের সাথে প্রত্যেকটার সাথে কানেক্টেড। যেমন এখানে A1 এর সাথে X1 থেকে N প্রত্যেকটাই কানেক্টেড, অ্যান্ড কানেক্টেড থাকলে কি হবে, কারণ ডিপ লার্নিং আমরা বলছিলাম কানেক্টেড থাকলে প্যারামিটারগুলো থাকবে। সো এই প্যারামিটারগুলো এই যে W1, W2, এরকম WN পর্যন্ত থাকবে আর কি। সো এগুলো আমরা দেখছিলাম। দেন হচ্ছে এইটার সাথেও কানেক্টেড থাকলে এই জিনিস আমরা দেখছিলাম, এই সেম জিনিস দেখছিলাম। দেন এই সেম জিনিস আমরা দেখছিলাম আর কি, উপরেরটার সাথে যদি কানেকশন দেখাই, এরকম জিনিস টিনিস দেখে আমরা যেটা বাইর করছিলাম সেটা হচ্ছে আসলে আমাদের প্রবলেমটা ছিল যে আমরা হচ্ছে ওই যে বিড়ালের ইমেজ চিনতে চাইছিলাম আর কি, যে ক্যাটের ইমেজ যদি আমরা হচ্ছে চিনতে চাই, তাহলে ইমেজরে আমরা বলছিলাম ফিচার। ফিচার বলতে আসলে ইমেজের প্রত্যেকটা পিক্সেল একটা করে ফিচার, বা তোমাদের যারা CNN যাদের শিখাইছি, যে প্রত্যেকটা ইনপুটই বা প্রত্যেকটা ওই ইমেজের পিক্সেলই হচ্ছে একটা করে গ্রিডি একটা করে ফিচার। সো ফিচার হিসেবে যাচ্ছিল, দেন কোন একটা আউটপুট আর কি ছিল। সো এই আউটপুটের উপর বেস করে আমরা হচ্ছে ওয়াই হ্যাট পাচ্ছিলাম আর কি ওইভাবে। তো এগুলোর ক্যালকুলেশন দেখাইছিলাম যে প্রত্যেক লেয়ারে আসলে ক্যালকুলেশনটা কেমনে হয় আর আসলে জিনিসগুলা কি মিন করে, এগুলা নিয়ে দেখাইছিলাম। সো আমাদের হচ্ছে শুরু করতে জাস্ট ওই ইকুয়েশনগুলো একবার লাগবে। সো ওই ইকুয়েশনগুলো কি, দেখো এগুলো প্রত্যেকটা আমরা হচ্ছে ম্যাট্রিক্স হিসাবে ইকুয়েশনগুলো দেখছিলাম, যদিও এবার আর ম্যাট্রিক্স দিয়ে ম্যাথ ট্যাথ করাবো না, এই ডিপ লার্নিং এর ম্যাথ সবই ম্যাট্রিক্স দিয়ে করা যায়। বাট এবার হচ্ছে কমন সব সবাই যেমনি করাবে এমনি করাবো আর কি। সো এই যে এখানে আমরা জানি সামেশন, এটার অনেক জায়গায় জেড দিয়ে প্রকাশ করে, আর হচ্ছে সিগমার মধ্যে জেড পাস করলে এটা এ বলে আর কি, এ বা অ্যাক্টিভেশনের পরে যেটা। সো প্রথমে যেটা যাচ্ছে এটা জেড। জেড কি, জেড জানি আমরা, ওই যে W1 X1, এরকম WN Xn, এটা আমরা আগের দিন দেখছিলাম। আর এইটা কি, যদি আমরা সিগময়েড ফাংশনের মধ্যে পাস করি, তাহলে এটাকে বলতেছিলাম আসলে এ। সো এটা কেমনে কাজ করতেছিল, আমরা যদি প্রত্যেক লেয়ারের জন্য দেখি, যেমন ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে আমরা যদি ম্যাট্রিক্স হিসাবে চিন্তা করতেছিলাম, সো W1 X প্লাস B1, B1টা হচ্ছে বায়াস। সো বায়াস বলছিলাম, বায়াস আসলে নিউরনের ক্ষেত্রে এমনিও দেখানো যায় আর কি, যে তুমি একটা বায়াস এরকম দেখাইলা। সো বায়াসের ক্ষেত্রে কিন্তু আসলে ওইভাবে, আচ্ছা বায়াস হচ্ছে এই লেয়ারে না দেখায় এইটাতে দেখানো যায়, যে বায়াস হচ্ছে, বায়াসের ক্ষেত্রে কি থাকে না, বায়াসের ক্ষেত্রে জাস্ট ইনপুটটা থাকে না আর কি, বাট বায়াস হচ্ছে একটা এক্সট্রা ভ্যালু। সো এটা একটা এক্সট্রা প্যারামিটার যেটা আমাদের হচ্ছে লাগে। বায়াসটা কিন্তু একটা, বায়াসের জন্য কিন্তু একটা প্যারামিটার আসলে খরচ হয়, আহ, যেটা আমরা বলি হচ্ছে ওই যে ডাব্লিউ বি বলা যায়, WB বলা যায়, এরকম অনেক কিছু বলা যায়। সো এই একটা প্যারামিটার খরচ হয়। সো আমরা প্যারামিটার হিসাব করে কেমনে, এটাও আমরা আগের দিন দেখছি আর কি ক্লাসের মধ্যে। সো আজকে জাস্ট আমরা এই ফর্মুলাটা লিখতেছি, যে আমরা হচ্ছে ফার্স্ট লেয়ারের জন্য যদি সামেশন বা এগ্রাগেশন ফাংশনটা হিসাব করি, তাইলে জেড হচ্ছে WX+B, এটা আমরা দেখছিলাম। A1 এটা ছিল, আলটিমেটলি যদি এটা সিগময়েড ফাংশনের মধ্যে আমরা Z1টা আর কি দিয়ে দিতাম। এরপরে এটার উপর আমরা একটা ম্যাথও দেখছিলাম, সেম সেম। আমরা যদি হচ্ছে এরপর আরো কিছু জিনিস দেখছিলাম, যে Z2, Z2 আসলে কি, Z2 হচ্ছে যে দেখো ফার্স্ট লেয়ারে যেটা হইলো, ফার্স্ট লেয়ারে কি হয়েছে, ফার্স্ট লেয়ারে দুইটা জিনিস ছিল, সাম এগ্রাগেশন আর হচ্ছে সিগময়েড। সো এই যে এই দুইটা জিনিস। সেকেন্ড লেয়ারে কি ছিল, সেম এগ্রাগেশন
আর সামেশন, কিন্তু এগ্রিগেশন কোনগুলার ছিল? এই যে এই সিগময়েডের পরে যেগুলার আউটপুট ছিল সেগুলোর উপর আসলে এগ্রিগেশন। সো এটাও যদি আর একটু দেখি যে সেকেন্ড লেয়ারের ওয়েট, এই ওয়েটগুলোরে যদি আমরা W2 বলি, যেহেতু লেয়ার বাই লেয়ার আমরা দেখছি এই সাবস্ক্রিপ্ট দিয়ে যে কোন লেয়ারের আসলে এ, কারণ এ তো তুমি মাল্টিপল নিউরন থাকলে ফার্স্ট লেয়ারের এ লিখতে পারো, সেকেন্ড লেয়ারের এ লিখতে পারো এবং থার্ড লেয়ারের এ লিখতে পারো। সো আমরা দেখছিলাম যে ফার্স্ট লেয়ারের এ এর ক্ষেত্রে A1। এখন সেকেন্ড লেয়ারের আমরা হচ্ছে এগ্রিগেশন ফাংশন হিসাব করতেছি ম্যাট্রিক্স দিয়ে। ম্যাট্রিক্স দিয়ে হিসাব করার কারণ হচ্ছে আমরা দেখছিলাম পুরাটাকে আমরা হচ্ছে এই A1, A2, A3 এটারে ম্যাট্রিক্স হিসাবে আসলে আমরা হচ্ছে জিনিসগুলো প্রকাশ করতে পারি আর কি। অ্যান্ড ডিপ লার্নিং বা জিপিইউ হচ্ছে আসলে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কি। সো এরপরে আমরা যদি এটার মধ্যে দেখি, এর মধ্যে এক্স না, এক্স হচ্ছে এখানে ইনপুট থেকে আসছে দেখে এক্স, বাট এই লেয়ারে কিন্তু আসলে ইনপুট কোনগুলা? এই লেয়ারে ইনপুট হচ্ছে কিন্তু আসলে এই যে এ যেগুলা, ঠিক আছে, বা আগের আগের লেয়ার থেকে যেটা আসছে। সো এখানে কিন্তু আসলে ইনপুট হচ্ছে A1। এইটা হচ্ছে আমাদের বুঝতে হয়েছিল, এটার উপর আমরা ম্যাথও আসলে করছিলাম। সো এটা জাস্ট এরপরে জাস্ট লিখে দিই। সো এগুলো হচ্ছে জাস্ট ডেরিভেশন টাইপের ম্যাথ ছিল, বাট যে ম্যাথটা আমরা করছি একদমই সিম্পল একটা ম্যাথ। সো যারা ক্লাস মিস দিছো ওই ম্যাথ আবার হচ্ছে দেখবা, ওই সেম টাইপের। সো সেম, এরপর থার্ড লেয়ারের জন্য আসলে ইনপুট কোনটা? থার্ড লেয়ারের ইনপুট কিন্তু হচ্ছে এই যে এইটার হিসাব করে সিগময়েড ফাংশনের পরে যা বের হয়েছে সেটাই কিন্তু আসলে থার্ড লেয়ারের ইনপুট। সো আমরা জানি WX+B। সো এরকম লেখা যায়। দেন আমরা হচ্ছে 3 নম্বরের জন্য যদি লিখি সিগময়েডের মধ্যে পাস করতেছি। সো এই হচ্ছে আমার ইন জেনারেল। এরপর আমরা দেখছিলাম এগুলো ম্যাট্রিক্স দিয়ে আসলে সাইজ কেমনি হিসাব করে। সো ওগুলো হচ্ছে আরো অ্যাডভান্স পড়াশোনা। এরপর আমরা বলছিলাম যে এগুলো মাল্টিপল ইমেজের জন্য আসলে ম্যাট্রিক্স গুলো আরো কমপ্লিকেট করা যায়। সো এগুলো জাস্ট দেখি। আর এখন হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। সো এইটা কেউ হচ্ছে চাইলে খাতায় লিখতেও পারো, আর না হলে এটা লেখার দরকার নেই, কারণ ম্যাথ করতে গেলে আসলে এই জিনিস লাগবে না। ম্যাথ করতে গেলে আমরা হচ্ছে জাস্ট শর্টকাট কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা আমরা হচ্ছে এখানেও ইউজ করতেছি, ডাটা মাইনিং এও সেম এই ফর্মুলা ইউজ করে। সো ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা করে ফেলবো। জাস্ট আমরা হচ্ছে আজকে দেখি, কালকে সকালে ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে ম্যাথগুলা একদমই শর্টকাট ফর্মুলা দিয়ে কেমনে করা যায় ওগুলো দেখবো। আজকে কিছু ডেরিভেশন দেখি, নাইলে হচ্ছে বোঝা যাবে না যে কেমনে কাজ করে। সো এখন যেটা দেখবো এটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। সো ব্যাক প্রপাগেশন আসলে কি? ফরওয়ার্ড প্রপাগেশন হচ্ছে এই যে তুমি আসলে ইনপুট থেকে এই যে আউটপুট পর্যন্ত A3 এইটা যেটা আসছে এটাই কিন্তু আসলে তোমার আউটপুট বা ওয়াই প্রেডিক্টেড। ঠিক আছে, সো এই পর্যন্ত যে হিসাবটা করলা ডিপ লার্নিং এর প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার গেল, এইটারে আমরা বলতেছি হচ্ছে ফরওয়ার্ড পাস বা ফরওয়ার্ড প্রপাগেশন। আর অবশ্যই এই যে এটা যদি একদম ওয়াই হেড তোমার যদি, আমরা এখানে তো জানি ডিপ লার্নিং এ আমরা হচ্ছে কি দেই, আমরা হচ্ছে ওই যে যেহেতু এগুলা সুপারভাইজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুপারভাইজড, আমরা কি করি সুপারভাইজড আমরা হচ্ছে টার্গেট এক্স দিয়ে দেই। এখানে এক্সই তো হচ্ছে আসলে এই যে X1 থেকে X পর্যন্ত, আর একটা ওয়াই দিয়ে দিই, ওয়াই হচ্ছে তোমার টার্গেট। সো টার্গেটের উপর বেস করে তুমি হচ্ছে যে কোনো একটা লস ফাংশন ইউজ করে লস হিসাব করতে পারো। সো এই লস হিসাব করলে যেটা হয় আসলে তোমার লসটা যদি ঠিকঠাক হয়, যে তোমার আসলে 100% ঠিক প্রেডিকশন আসছে, ওয়াই হেঁটে যা ছিল ওয়াইটাও তা আসছে, তাইলে তো তোমার লস নাই, তোমার নিউরাল নেটওয়ার্কটা পুরোপুরি ঠিক আছে। বাট ইন জেনারেলি যেটা হয়, আমরা কি করি, আমরা হচ্ছে ওয়েটগুলা, এই ওয়েটগুলা যদি জানতে পারি আর যদি এই মডেলের আর্কিটেকচার যে লেয়ার কয়টা আছে এইটা যদি আমরা জানতে পারি, তাইলেই আমাদের হচ্ছে ডিপ লার্নিং এর একটা মডেল ট্রেন হয়ে গেল, এটা আমরা বলি আর কি। সো নর্মালি তো ফার্স্টে যখন শুরু করো তখন তো W1, W2 এগুলো তোমার ডাটা অনুযায়ী আসলে জানা যায় না, বা আমরা যখন ওই যে প্রি ট্রেন মডেল নিই তখন তো W1, W2 এগুলো একভাবে থাকে। সো এগুলারে আসলে তোমার ডাটার জন্য যে আপডেট করা লাগবে, যে তোমার ডাটার জন্য যে তার প্রেডিকশনটা ঠিক আসুক বা ওয়াইটা ঠিক আসুক, এটার জন্য তো আপডেট করা লাগবে। সো এই আপডেটগুলা করার জন্য আমার হচ্ছে ব্যাক প্রপাগেশন লাগে। সো ব্যাক প্রপাগেশন এই নামটা, আপডেট তো আমরা জানি মানে ইন জেনারেল আপডেট তো ওই আমরা দেখছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে করি আর কি। সো এখানেও গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে করে, বাট যেটা করে এই ব্যাক প্রপাগেশন বলার কারণ হচ্ছে আসলে এই যে এই ডাব্লিউর সাপেক্ষে তোমার এইটার চেঞ্জ, বা হচ্ছে এই একটা ইনপুটের সাপেক্ষে এই W1টা কতটুক চেঞ্জ হবে, এই W1টা তো ফার্স্ট লেয়ারের, এরপর এই লেয়ারের W1 গুলা কতটুক চেঞ্জ হবে, দেন থার্ড লেয়ারের ডাব্লিউটা কতটুক চেঞ্জ হবে, এগুলো প্রত্যেকটা আসলে বের করা লাগে, কারণ প্রত্যেকটা তো প্যারামিটার। সো বের করার জন্য যেটা করা হয়,
এইটা হচ্ছে চেইন রুল ইউজ করা হয় আর কি। তো আমরা চেইন রুলের কিছু ডেরিভেশন দেখবো। চেইন রুল একদমই মাথা খারাপ করতে পারে, বাট আমরা লাস্টে যে শর্টকাট ফর্মুলা আনবো এটাতে আসলে পরীক্ষার হলে বসে চেন রুল কখনই করা লাগবে না, খালি হিসাব করা লাগবে আর কি কিছু জিনিস, একদম সিম্পল হিসাব। সো চেন রুল দিয়ে কেমনে করে এইটা একটু দেখবো জাস্ট, বাট এগুলা হচ্ছে মনে রাখার দরকার নেই, জাস্ট শিখার জন্য আর কি, যাতে কেউ ডিপ লার্নিং জিজ্ঞেস করলে আসলে বলতে পারেন। সো আমরা হচ্ছে যেটা ব্যাক প্রপাগেশনে যেটা করে সেটা হচ্ছে এই যে এই ওয়েটের সাপেক্ষে ফার্স্টে এই যে লাস্টের যে লেয়ারটা আছে এইটার সাপেক্ষে আগের লেয়ারগুলার ইরোর হিসাব করে, দেন এই লেয়ারটার ইরোরের সাপেক্ষে এই লেয়ারটা হিসাব করে। কারণ কি? কারণ কিন্তু এই যে এই লেয়ারটা ভুল করছে দেখাই এখানে হচ্ছে এটা তো ইনপুট ছিল এই যে সেকেন্ড লেয়ারে, সো এই ইনপুটটা কিন্তু এই লেয়ারের জন্যই ভুল আসছে। এরপরে থার্ড লেয়ারে এটা যদি কিছুটা ভুল আসে, ভুল আসবো বুঝবো কেমনে? কারণ ওয়াই মাইনাস ওয়াই হেড যদি তোমার জিরো না হয়, বা হচ্ছে তুমি যেই লস ফাংশন যাচ্ছ ওই লস ফাংশনের মতো না হয়, তখনই আমরা কিন্তু বলবো ভুল আসছে। সো এই ভুলটা, এই লাস্টের লেয়ারে যে ভুলটা এটা কিন্তু আগের লেয়ারের উপর ডিপেন্ডেন্ট। সো আমরা আপডেট করার সময় কি করি? আমরা আপডেট করার সময় দুইটা কারণে হচ্ছে ব্যাক প্রপাগেশন বা হচ্ছে এই এই লাস্টের লেয়ার থেকে শুরুর লেয়ারে যাই। একটা কারণ হচ্ছে আমরা যাতে হচ্ছে চেইন রুল ইউজ করতে পারি, চেইন রুল ইউজ করলে কিছু হিসাব কম লেখা লাগে বা কিছু ক্যালকুলেশন কম করা লাগে। আরেকটা ওয়েট হচ্ছে এই যে আসলে ইরোডটা তো এই লেয়ারটা আগের দুইটা উপর ডিপেন্ডেন্ট, দেন এই যে এইটার ওয়েট এই তিনটার উপর ডিপেন্ডেন্ট। সো এরকম যাতে আমি আসলে ডিপেন্ডেন্ট ইররগুলা লাস্ট লেয়ার থেকে ফার্স্ট লেয়ার পর্যন্ত যাই, সো এইটা হচ্ছে ব্যাক প্রপাগেশন বলে আর কি। সো এখন মোটামুটি ব্যাক প্রপাগেশন আসলে তোমাদের ম্যাথই আসে, ম্যাথ করাই দিলেই তোমরা হচ্ছে মুখস্থ টুখস্থ করে পারতা, বাট জাস্ট কনসেপ্টটা দেখো। কারো কোনো কোশ্চেন এইটুকু পর্যন্ত? নাই, কিছুই বুঝো নাই? না স্যার, বুঝছি। ওকে। সো হচ্ছে আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। আসলে এটা স্ট্যানফোর্ডের একটা লেকচার থেকে নেয়া, ঠিক আছে? তোমাদের ওগুলার পিডিএফও পোস্ট করা আছে, কেউ দেখার দরকার নাই তেমন, বাট জাস্ট দেখো আজকে যেহেতু অনলাইন ক্লাস, জাস্ট দেখো জিনিসগুলো। আমরা হচ্ছে লাস্টে যখন ম্যাথ করাবো তখন আমরা হচ্ছে এগুলো ইউজ করব না আর কি। সো আমরা হচ্ছে ফার্স্টে তো ওই ফর্মুলাটা দেখলাম যে Z1, Z1 হচ্ছে আসলে WX, মানে জেড হচ্ছে ইন জেনারেল, আমরা যদি বলি জেড হচ্ছে WX+B আর কি। আর এ হচ্ছে কি সিগময়েড ফাংশনের মধ্যে এই জেডটা পাস করলে। সো এই কয়েকটা জিনিস যদি জানি, আমার ডিপ লার্নিং এ আমার হচ্ছে কি দরকার? অপটিমাইজেশন দরকার। কোন জায়গায় অপটিমাইজেশন দরকার? আমার হচ্ছে অপটিমাইজেশন দরকার হচ্ছে এই যে ডাব্লিউর ভ্যালুগুলা। ডাব্লিউর ভ্যালুগুলা যদি আমি ঠিকঠাক মতো প্রেডিক্ট করতে পারি, আর যদি আমার হচ্ছে যে আর্কিটেকচারটা আছে, আর্কিটেকচার বলতে কি, যে কোন লেয়ারে কয়টা নিউরন, কোনটার সাথে কোনটা কানেক্টেড, এগুলো যদি আমি ঠিক মতো বুঝতে পারি, তাইলে হচ্ছে আমার কিন্তু একটা ডিপ লার্নিং নেটওয়ার্ক ট্রেন হয়ে গেল। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার কি কি দরকার? তিনটা লেয়ারে তিনটা ওয়েট, আর কি প্রত্যেকটা লেয়ারে কিন্তু একটা করে বায়াস প্যারামিটার আছে। সো এই প্যারামিটারগুলা আমার যদি আমি ঠিক মতো মানগুলা বাইর করতে পারি, তাইলেই হচ্ছে আসলে আমার ডিপ লার্নিং হয়ে গেল। ঠিক আছে? সো এরপরে এই লেয়ারগুলোতে আসলে অনেক কিছু করা যায় না। সো আমরা যদি এইটার উপর বেস করে আমরা ওয়েট আপডেট করতে হইলে কস্ট ফাংশন বা লস ফাংশন এই জিনিস দরকার। সো কস্ট ফাংশন বা লস ফাংশন আসলে কেমনে বাইর করে? আমরা হচ্ছে লস ফাংশন অনেকগুলা ইউজ করা যায়, আমরা তো জানি মিন স্কোয়ার, ইরো। ডিপ লার্নিং এর যারা হচ্ছে সবাই তো CNN এর কোড এতদিনের ল্যাবে দেখে ফেলার কথা। সো ইউজ করা যায় হচ্ছে মিন স্কোয়ার, ইরোর ইউজ করা যায়। এছাড়া হচ্ছে আরো যেটা ইউজ করা যায় BCE, বাইনারি ক্রস এন্ট্রপি। বাইনারি ক্রস এন্ট্রপি কোনটা? ওই যে আমরা যেটা ওয়াই লগ ওয়াই হেড প্লাস 1 - y লগ 1 - y হেড যেটা। সো এরকম ফাংশন ইউজ করা যায়, আরো কিছু ফাংশন ইউজ করা যায়, বাট ওই আরেকটা কি ইউজ করা যায় Y - y হেড জাস্ট ইন জেনারেল যেটা। ঠিক আছে? এটা তো আসলে কোনো নাম নাই, এটা তো ইরর। আর এটা যদি হচ্ছে অ্যাবসোলুট থাকে তখন আমরা বলি মিন অ্যাবসোলুট ইরর। সো ওইভাবে আসলে আরো অনেকগুলা লস ফাংশন ডিফাইন করা যায়, বাট ইন জেনারেল আন্ডার গ্রেড লেভেলে এই কয়েকটা জানলেই হয়। সো এই লস ফাংশন আমরা যদি হচ্ছে জাস্ট ক্লাসিফিকেশনের জন্য যদি একটু দেখি, আমরা যদি লস ফাংশন নিয়ে হচ্ছে কাজ করি বা কস্ট ফাংশন নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে এটা লেখে হচ্ছে ওই সেম, জাস্ট আই হচ্ছে প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে আর কি, যদি ওইভাবে হিসাব করা হয়। সো
আমরা হচ্ছে এভাবে লিখতে পারি আর কি। লেখলে এরপর এগুলার ডেরিভেশন করা যায়। ডেরিভেশন করে ডেরিভেশনটা কেমনে করে, ডেরিভেশনটা বললাম তো চেইন রুল ইউজ করে করে। সো চেইন রুল ইউজ করে করার সুবিধাটা কি, এটা যদি জাস্ট একটু লিখি আর কি। যে আমার কি করা হয়, এই যে লসটাকে প্রোপাগেট করা হয়। লসটাকে প্রোপাগেট বলতে বললাম যে লস লস বা ভুল হয়েছে, কোনো একটা কারণে তো ভুল হয়েছে। মডেলের ওয়েট ঠিক নাই, কারণ ওয়েট যদি সবগুলা ঠিক থাকতো তোমার ডাটা অনুযায়ী, তাহলে তো তোমার রেজাল্ট ঠিক আসতো তোমার ইনপুটের জন্য। সো ওয়েট যেহেতু কোনো জায়গায় ঠিক নাই, কোনো এক জায়গায়, তো এখানে কি করা হয়, এই যে এই লেয়ারটাতে আসলে তোমার ইরোরটা কতটুকু আসছে এইটার সাপেক্ষে ডাব্লিউ আপডেট করা হয়। দেন হচ্ছে এই লেয়ারটাতে তোমার ইরোর কতটুকু আসছে এটার সাপেক্ষে ডাব্লিউ আপডেট করা হয়। সেম, এই ফার্স্টের লেয়ারটাতে ইরর কোডটুক আসছে, এইটার সাপেক্ষে হচ্ছে তোমার আসলে ডাব্লিউ গুলো ওইভাবে আপডেট করা হয়। সো এগুলো আপডেট আপডেট কেমনে করে, এগুলা জাস্ট হচ্ছে যে বললাম যে চেইন রুল দিয়ে করে। তো সো চেইন রুল দিয়ে একদম লাস্ট লেয়ার থেকে শুরু করে, এটা হচ্ছে সব সময় মনে রাখতে হবে যে লাস্ট লেয়ার থেকে আসলে ইররটা প্রোপাগেশন শুরু করে। সো এই জন্য হচ্ছে এটারে হচ্ছে ইন জেনারেল ব্যাক প্রোপাগেশন বলে আর কি। সো ব্যাক প্রোপাগেশন এখন যে জিনিস দেখাবো এগুলো আসলে খুব একটা ভালো না। সো আমরা জানি লস ফাংশন রয়েছে যে দিয়েও ডিনোট করা যায়। সো আমরা হচ্ছে লাস্ট লেয়ারে মনে আছে, লাস্ট লেয়ারে এই যে এখানে লিখছি, লাস্ট লেয়ারের জন্য ডাব্লিউটা কি, ফার্স্ট লেয়ারের জন্য যদি ডাব্লিউ 1 হয়, সেকেন্ড লেয়ারের জন্য ডাব্লিউ 2 হইলে থার্ড লেয়ারের জন্য হচ্ছে ডাব্লিউ 3, মানে থার্ড লেয়ারের আসলে ওয়েট গুলা ওইটা দিয়ে যদি একটা ম্যাট্রিক্স বানাই, যেহেতু বললাম ডিপ লার্নিং কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আমরা যখন ম্যাথ ট্যাথ করবো তখন দেখবো খালি সূত্র দিয়েই করতেছি, তার মানে এই না যে আসলে ডিপ লার্নিং যে খালি ওই ব্যাক প্রপাগেশন বলতে খালি সূত্র দিয়া ম্যাথ। ডিপ লার্নিং কিন্তু আসলে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা ওইভাবে দেখানোর সুযোগ থাকে না সব জায়গায়। আর এইবার যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়েও করা যায়, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আসলে প্রচুর বড় হয়ে যাবে আর কি, কারণ এখন আর ওই ইনভার্স টিনভার্স করে করা যাবে না, অনেক বড় সূত্র হবে। সো ওইটা থেকে আসলে ইন জেনারেল ফর্মুলাই ভালো। সো যেটা করা যায় বললাম তো, এই যে তুমি কি করবা, এই ওয়েট, আচ্ছা আমরা হচ্ছে ওয়েট যদি আপডেট করতে যাই, যে আমরা একটা ওয়েটে ভুল আছে, তাহলে ওয়েট আপডেট করি কেমনে জানো? ওই যে সেম, যে কোনো একটা ওয়েট থাকে, এটা থেকে কি মাইনাস করি, এটা থেকে মাইনাস করি হচ্ছে যে আলফা মাইনাস ডেল জে বাই ডেল সামথিং, কিছু একটা প্যারামিটারের সাপেক্ষে, আসলে যে প্যারামিটারটা বা যে লেয়ারটা হিসাব করতেছি। সো এগুলা কিন্তু এখানে আসলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হইলে এটাও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স। আর বি এর জন্য যদি ওই যে বায়াস গুলো আপডেট করতে যাই, তাইলেও সেম আমরা দেখছিলাম, আলফা ডেল জে ডেল বি, প্রত্যেক লেয়ারের আসলে ডেল গুলা এইভাবে ক্যালকুলেট করা যায়। So এই ফর্মুলাগুলো জাস্ট দেখা, এগুলা কিন্তু খাতায় লেখারও আমার মনে হয় না দরকার আছে, এগুলা জাস্ট কেমনে আসছে যাতে ফিলোসফিটা বোঝা যায় ডিপ লার্নিং এর, যাতে ওই লাস্টে গিয়ে ভুল টুল না কও। সো এইদিকে আহ, যেটা হচ্ছে, আমরা যদি হচ্ছে এখন বললাম যে আসলে প্রত্যেক লেয়ারই তো ওয়েট আছে। সো এই ওয়েট গুলা বা এই ডেল যে আমরা হচ্ছে ধরো প্রথমে যদি এই লেয়ারে ফার্স্ট লেয়ারের সাপেক্ষে বাইর করি, ফার্স্ট লেয়ারের সাপেক্ষে বাইর করলে কি হবে, আমার ব্যাক প্রপাগেশন তো করা যাবে কোনো না কোনো ভাবে, বাট আমার হিসাব বেশি করতে হবে, আর আমার ওয়েট আপডেটে কিছু ঝামেলাও আছে। সো এই জন্য আমরা কি করি, কম্পিউটেশন বা হিসাব কম করার জন্য আমরা হচ্ছে জিনিসটা লাস্টের লেয়ারের থেকে শুরু করি। সো লাস্টের লেয়ার থেকে শুরু করলে কি হয়, লাস্টের লেয়ার থেকে শুরু করলে চেইন রুল আছে। চেইন রুল বলতে এই যে ধরো ওই এইটারে কিছু একটা সাপেক্ষে ডেরিভেশন করে। ডেরিভেশন বলতে আসলে এই যে আহ, খালি একটু মনে রাখলেই হবে, ডেরিভেশন বলতে কি, এই যে ওয়াই স্কোয়ারে যদি ডেরিভেশন করি 2y আসে, সো এই জিনিসই হচ্ছে ডেরিভেশন আর কি। যদি মাল্টিপল ভেরিয়েবলের ক্ষেত্রে হয়, তাহলে এই জিনিসই হচ্ছে ডেরিভেশন। সো ডেরিভেশন করলে আমরা হচ্ছে এরকম কিছুতে ডেরিভেশন করি যাতে হচ্ছে সব মিলাইয়া রেজাল্ট আসলে ডেল জে বাই ডেল ডাব্লিউ 3 আসে, বাট এই যে মাঝখানের এগুলা হচ্ছে তেমন আমরা হচ্ছে কেটে দিতে পারি আর কি, যাতে ইন জেনারেল রেজাল্টটা ডেল জে বাই ডেল ডাব্লিউ 3 আসুক, বাট আমরা হচ্ছে চেইন রুল ইউজ করে যাতে কিছু কাটাকাটি করতে পারি। সো করতে পারলে আমাদের হচ্ছে কিছু ক্যালকুলেশন আর কি কম করা লাগে। সো কেমনে করা যায় এই ক্যালকুলেশন গুলা, এটাও একটু দেখানো উচিত। এটা এখানে জাস্ট দেখাই, এগুলো হচ্ছে প্রুফ তো আর পরীক্ষার হলে তেমন দেওয়া লাগবে না, হয়তো কনসেপ্ট লেখা লাগবে, আর নাইলে হচ্ছে ম্যাথ করা লাগবে আর কি। সো প্রুফগুলো জাস্ট একটু দেখাই, মানে জাস্ট আমার লেকচারে এন্ড সব জায়গায় হচ্ছে জাস্ট 2 পেজ ডেরিভেশন এগুলা দেখায়। সো তোমরা হচ্ছে এগুলা লিখো না আর কি, যদি কেউ না লিখতে চাও। আর
না শুনতে চাইলেও পারো। ঠিক আছে। সো এখানে যেটা হয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে লাস্ট লেয়ারে যখন আমরা করতেছি, বলো তো লাস্ট লেয়ারে করার ক্ষেত্রে মনে আছে আমার এই যে এখানে এখানে যে ফর্মুলাগুলো ছিল, জেড ওয়ান ছিল হচ্ছে ডাব্লিউ এক্স, ডাব্লিউ 1, ডাব্লিউ এক্স প্লাস হচ্ছে বি 1, এগুলা ছিল ইনপুটে। দেন হচ্ছে এটারে এ 1 বলতাম, কখন এ 1 বলতাম যদি এটার মধ্যে জেড 1 পাস করতাম। সেম, আমরা যদি এ 3 আসলে বলি, এ 3-র মধ্যে আমরা কি পাস করতেছিলাম, এ 3-র মধ্যে আমরা হচ্ছে জেড 3 পাস করতেছিলাম। জেড 3 আসলে কি ছিল, জেড 3 যদি ওইভাবে লিখি, জেড 3 ছিল এই ইনপুট। এখন কিন্তু ইনপুট ফার্স্টে কিন্তু ইনপুট এক্স ছিল, সো এখানে 3 নাম্বার লেয়ারের ক্ষেত্রে ইনপুট কি 2 নাম্বার লেয়ারের আউটপুট। সো 2 নাম্বারের লেয়ারের আউটপুট কেমনি হিসাব করে, এই যে, সো এইটারই তো এ বলে, যদি মাঝখানে হয় আর কি, হিডেন লেয়ারে হয়। সো এগুলা হিসাব করা যায়। সো এগুলা যদি এইভাবে হিসাব করি, ΔJ/W3, এটা যদি চেইন রুল বানাইতে যাই, কি করে আসলে এটা দেখতেছি, এটা তো আমার শেখার দরকার নাই তেমন। সো এই ডেল জেটাকে আমি হচ্ছে জেড 3, এইটার আচ্ছা আরো, যদি এই যে লাস্টের ডেল জে, এইটার আগে লাস্টে কি ছিল, এ 3, সো আমরা প্রথমে কি করি, এর সাপেক্ষে এটা ডেরিভেশন করি যে আসলে এর সাপেক্ষে কতটুক চেঞ্জ হয়েছে। এরপর আমরা যেটা করি, প্রথমে কিন্তু এটা করলাম, এরপরে আমরা জাস্ট চেইন রুল নেওয়ার জন্য এ 3 সাপেক্ষে এর উপরেরটা কি জেড 3, এটা ডেরিভেশন করি। এরপরে কি করি, জেড 3 সাপেক্ষে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে ডাব্লিউ 3, এইটার আসলে ডেরিভেশন করি। কারণ এই মানগুলো যদি আমি পেয়ে যাই, এই মানগুলো পাওয়া হচ্ছে ইজি, কারণ তোমরা জানো সিগময়েড ফাংশন আমরা জানি, দেন হচ্ছে জেড এর মান আমরা জানি। তো এগুলা জানলে এই যে এই ফাংশনগুলা, এই ফাংশনগুলোও খুব ইজিলি জানা যায়, এই ফাংশনগুলোর ডেরিভেশন বের করা যায়। তাইলে হচ্ছে আমার চেইন রুল করে আসলে ওইভাবে কেটে টেটে সব মিলে J/W3 থাকে। সো এইটা হচ্ছে জাস্ট একটা লেয়ারের ক্ষেত্রে চেইন রুল। সো আপনি তো বলছিলেন যে চেইন রুল যদি এমন একটা লেয়ারের ক্ষেত্রে করতে পারি, তাহলে ফার্স্ট লেয়ার থেকে শুরু করলে আসলে অসুবিধা কই ছিল। সো ফার্স্ট লেয়ার থেকে শুরু করলে আসলে অসুবিধা কই ছিল, এটাও একটু দেখাই। সো এইটা হচ্ছে লাস্ট লেয়ারের সাপেক্ষে খালি ওয়েটের চেঞ্জ। তাহলে ওয়েটের চেঞ্জ যদি আমরা বাইর করতে পারি, তাইলে তো ওই যে এই জিনিস করা যায় আর কি, আপডেট করা যায়। সো এই তো ডিপ লার্নিং মানে তো আলটিমেটলি ওয়েটের আপডেট করতেছি আমরা সারা জীবন আর কি। সো আলফা ডেল জে, ডেল হচ্ছে ডাব্লিউ 3, এই যে এইটা যদি আমি বের করতে পারি, তাইলে তো আমি এই লেয়ারের জন্য ওয়েটটা পেয়ে যাচ্ছি। সো এই লেয়ারের ওয়েটগুলা, এগুলো আমি অনেক পোলাপান দেখছি, ধরো ওই ডিপ লার্নিং পারেটারে কোম্পানিতে আসে, বাট এগুলা যারা যেগুলো করে ওরা হচ্ছে ওই ডিপ লার্নিং যে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন, এইটা বললে বলে যে আসলে ম্যাট্রিক্স তো ডিপ লার্নিং এ দেখি নাই। কিন্তু এগুলা কিন্তু আসলে ম্যাট্রিক্স, যে প্রত্যেক লেয়ারের যতটা নিউরনই থাক, আমি কিন্তু প্রত্যেকটা একসাথে একটা ম্যাট্রিক্সে নিয়ে নিছি আর কি। সো ডিপ লার্নিং মানেই আলটিমেটলি ম্যাট্রিক্স। ঠিক আছে। সো এরপরে আমরা যেটা বলতেছিলাম যে আমরা লাস্ট লেয়ারের তো সাপেক্ষে দেখছি, এখন আসলে চেইন রুল ইউজ করলে আপনি আগের কি ক্যালকুলেশন সলভ হইতেছিল, যে আপনি হচ্ছে আমাদের ধরেন এইটা না করায় লাস্ট লেয়ার থেকে শুরু করছিলেন। সো এইটা যদি একটু দেখাই, দেখেন এটা হচ্ছে কি করা যায়, সেম ডেল যে, যে এর সাপেক্ষে কোনটা করব, জেড করা উচিত, সরি, আমরা হচ্ছে ডেল জে এর সাপেক্ষে কি করতে পারি, ডেল জে এর সাপেক্ষে হচ্ছে এরকম কিছু করা যায় আর কি চেইন রুলে। আচ্ছা, আরো তোমাদের আর একটু ডিটেলসে না দেখাইলে তোমরা ভয় পাবা। আচ্ছা, তাহলে আগের আগের যেটা দেখছিলাম, আমরা এখন সেকেন্ড লেয়ারে করতেছি। সো সেকেন্ড লেয়ারে করতে হইলে কি করতে হবে, ধরো এই যে ডেল জে, এটা যদি সেকেন্ড লেয়ারে করতে যাই, আমার হচ্ছে যে জিনিসগুলো করতে হয় এগুলো আগে লিখি, এরপরে তোমাদের কোশ্চেন নিব। দেখো জাস্ট হচ্ছে একটা লিখতে পারলি পরের গুলা লেখা যায় আর কি। তো এগুলো কি, এগুলো হচ্ছে খায় নাকি মাথায় দেয় যদি ওইভাবে বলি, তাইলে এগুলো হচ্ছে দেখো, আসলে তো এই যে ডিপ লার্নিং, এখানে এই মডেলটা দেখো, এই যে কই, এই যে
কালই তো সব ইউজ করে ফেলছে এই দুনিয়া। সো হচ্ছে এই যে এইখানের সেকেন্ড লেয়ারে যদি আমি ইরোডটা দেখি, সেকেন্ড লেয়ারের ইরোডটা আসলে এই লস ফাংশনের সাপেক্ষে আসছিল কোন লেয়ার থেকে? থার্ড লেয়ার থেকেই কিন্তু। এরপর এইটা আপডেট হওয়ার পর এরপর এই জায়গায় গেলে দেন আমরা হচ্ছে এই লেয়ারের জন্য ডাব্লিউটা বা ওয়েটটা আপডেট করতে পারছিলাম। সো এই ওয়েটটা আপডেট করতে হইলে আসলে চেইন রুলটা যেমনি লিখতে হবে লাস্ট লেয়ার থেকে শুরু করে, and আমরা জানি লাস্ট লেয়ারের হচ্ছে ওইভাবে। আচ্ছা, এভাবে আরেকটা জিনিসও লেখা যায় এখানে। আমরা যদি হচ্ছে তোমাদের জন্য ওইভাবে লিখি, আর একটু ইজি করেই লিখি। এগুলো হচ্ছে মানে যাদের ইন্টারেস্ট নাই তাদের হচ্ছে তেমন শেখার দরকার নেই, বাট আসলে ইন রিয়ালিটিতে জিনিসগুলো এমনিই কাজ করে আর কি। তো আমরা জানি যে এর আগে যেটা ছিল এটা হচ্ছে যে সিগময়েডের মধ্যে পাস করে ওইটার এ বলে। এরপর A3 যেটা ওইটার সাপেক্ষে কোনটা ছিল? জেড, কারণ এগ্রাগেশন ফাংশনের সাপেক্ষে। তো এই জাস্ট ছোট ছোট আহ, প্রত্যেকটা পার্ট বাই পার্টের আপডেটই আসলে হিসাব করে। এরপর Z3, Z3টা আসলে আসছিল কোথা থেকে? Z3টা আসলে আসছিল যদি বলি, আহ উপরে তো Z3 হবে, এতক্ষণে এটা বুঝে গেছো যেহেতু চেইন রুল। এটা আসছিল কোথায়? A2 থেকে কিন্তু, বা সেকেন্ড লেয়ারের যে এগুলা ছিল এগুলাই কিন্তু আসলে ওই যে ওয়েট দিয়ে গুণ হয়ে দেন হচ্ছে যে এর মধ্যে আসছে। তো এগুলো বোঝার দরকার নেই, জাস্ট কনসেপচুয়ালি জিনিসগুলা যে আসলে লেয়ার বাই লেয়ার ইরোডটা বা হচ্ছে ডেরিভেশনটা বের করেই যে আসলে এই প্রত্যেকটা লেয়ারের সাপেক্ষে ওয়েটটা বের করতে হয়, এটা হচ্ছে জানা রাখা উচিত আর কি। সো এরপরে আর কি করা যায়? এরপরে আর যেটা করা যায় আবার সেম A2, এটা আসছে হচ্ছে Z2 থেকে। আর হচ্ছে Z2 এবার যেহেতু আমরা সেকেন্ড লেয়ারের ক্ষেত্রেই শেষ করতেছি W2, সো এটা হচ্ছে আসলে W2 এর জন্য। সো দেখো আসলে ক্রস ক্রস গিয়ে সব হচ্ছে সেমই থাকে। সো সেম থাকলে আপনি এটা করছেন কেন? সেম থাকলে করছি কারণ হচ্ছে এই যে চিন্তা করেন, এইটুক এইটুক কিন্তু আপনি আগের বার বাইর করে আসছেন। কোন জায়গায় বাইর করে আসছি আগের বার? আগের বার আমরা হচ্ছে এই যে এইটুক এইটুক হচ্ছে বের করে আসছে হচ্ছে এই জায়গায়। আলটিমেটলি এই জায়গায় কিন্তু, এই জায়গায় পুরোটা বের করা হয়নি, জাস্ট কতটুক বের করা হয়েছে এই যে এই সেকেন্ড যতটুক ছিল আর কি। এই যে এই এতটুক কিন্তু আসলে যদি ওইভাবে দেখো বের করা হয়েছে। সো এই তো এইভাবেই হচ্ছে ডিপ লার্নিং এর ওয়েট আপডেট গুলা কাজ করে। সো ওয়েট আপডেট গুলা কাজ করলে আসলে সুবিধা কি? সুবিধা হচ্ছে এই যে এই ডেরিভেশন গুলো, এই ছোট ছোট ডেরিভেশন গুলো অনেক ইজিলি করা যায়, এন্ড এগুলার আসলে একটা ইন জেনারেল ফর্মুলায় আর কি লিখা যায় আর কি। সো এগুলাই আসলে ডিপ লার্নিং এর কাজ, এগুলাই যে হচ্ছে আবার যদি আমি ডেল জে বাই ডেল W1 হিসাব করি, এইটাও আসলে ওইভাবে লেখা যায় আর কি। সো ওইটা আর আর কষ্ট না দিই তোমাদের, ওইটাও আসলে অবশ্য আমার লেকচারে লেখা আছে, লিখেই দিই। তো ওইটা ওইভাবে লেখা যায়, এগুলো জানার দরকার নেই, এগুলো জাস্ট যদি আমরা ওই আসলেই অনেক টাইম থাকতো তাইলে আমরা হচ্ছে ম্যাথ যদি না করাই দিতাম তুমি আসলে কেমনে রিয়ালাইজ করতে আর কি জিনিসগুলা, যে প্রত্যেক লেয়ার বাই লেয়ার জিনিসগুলা কাজ করে। সো আমাদের আসলে ডিপ লার্নিং এ তুমি বুঝতে পারতাছো মেইনলি কস্ট ফাংশনের সাপেক্ষে ডেরিভেশনটা বাইর করা, এইটা একটা মেজর কাজ। আরেকটা মেজর কাজ কি? আরেকটা মেজর কাজ দেখো, প্রত্যেকবারই সেম জিনিস করতেছি, কিছু সেম জিনিস কিন্তু করতেছি। কোনো একটা লেয়ারের সাপেক্ষে এর আগের লেয়ারের এ এর সাপেক্ষে ডিফারেন্স, আবার কোনো একটা লেয়ারের সাপেক্ষে এর আগের লেয়ার এ ওইটার সাপেক্ষে ডিফারেন্স, আবার কোনো একটাতে এ আর জেড এর ডিফারেন্স করতেছি। সো এই কয়েকটা জিনিস ছাড়া যেগুলা ইউনিক জিনিস প্রতিবার আমার করতে হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে কস্ট ফাংশনের সাপেক্ষে আসলে প্রত্যেকটা Z2। সো এইটা হিসাব করতে পারলে বাকিগুলো আসলে ওইভাবে হিসাব করলে দেন হচ্ছে বসাই দিলে আসলে প্রত্যেকটা লেয়ারের ওয়েট আপডেট হয়, বাট এই জিনিস পরীক্ষা করতে গেলে 2-4 দিন লাগবে আর কি। সো এই হচ্ছে জিনিসপত্র। আরেকটু ডেরিভেশন কি দেখবা নাকি এগুলোই মাথায় ঢুকে না কারোই? কারো কি মাথায় ঢুকছে যে জিনিসগুলো আসলে চেইন রুল বলতে কি? চেইন রুল বলতে আমি আসলে ওয়েট আপডেটটা যে করি, কারণ আসলে ডিপ লার্নিং এ আমার যদি ওয়েট ঠিক করা লাগে, আমার আসলে তো ওয়েট আপডেট করা লাগবে। সো এই আপডেট করা লাগলে আমার তো মেইন জিনিস এইটা হিসাব করা উচিত। সো এইটাই হিসাব করতে গিয়ে আমরা দেখছি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার বা পার্টস বাই পার্টসের ওইভাবে হচ্ছে সাপেক্ষে হিসাব করে দেন হচ্ছে গুণ করে, ওইটারে বলে চেইন রুল। সো ডেরিভেশনে চেইন রুল ইউজ করে এগুলা করা যায়। চেইন রুল ইউজ করলে আবার লাস্টের লেয়ার থেকে যদি শুরু করি আগের লেয়ার গুলাতে ওই রকম হিসাবগুলা হচ্ছে কম করা যায় আর কি। সো আসলে কিছু হিসাব টিসাব কম করা যায়, বাট ইন জেনারেল ডিপ লার্নিং এমনি কাজ করে।
আহ, কারো কি মাথায় ঢুকছে? অন্তত বাংলাগুলো ঢুকলেও হবে। ওকে, কারোই ঢুকে নাই, ওকে। সো আমরা হচ্ছে আহ, আর স্যার শর্ট করে কি একটু সামারি করা যায় উপর থেকে? শর্টে একদম একটু সামারি যদি করতেন। সামারি হচ্ছে, ডিপ লার্নিং এ কি করি আমরা বলো তো? ডিপ লার্নিং হচ্ছে ওয়েট চেঞ্জ আলটিমেটলি, করি। হ্যাঁ, ডিপ লার্নিং আলটিমেটলি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো আমরা যেটা করি আসলে ওয়েট আপডেট করি। সো ওয়েট আপডেট কেন করে? কারণ কোনো একটা ওয়েট আপডেট না করলে তুমি যত ঠিক করতে পারবা না। ফার্স্টে বললাম তুমি র্যান্ডম ওয়েট নিয়ে শুরু করো, সো র্যান্ডম ওয়েট নিয়ে শুরু করলে তো আর জীবন চলবে না। তোমার ডিপ লার্নিং মডেল ট্রেন করাইতে হইলে এই জগতের নিয়মই হচ্ছে যে তোমার ওয়েট আসলে ফিক্স করতে হবে। সো ওয়েট ফিক্স করতে হইলে আবার ওই যে বায়াসও একটা জিনিস আছিল, তো সো বায়াসও আসলে ফিক্স করতে হবে ওইভাবে। সো এগুলো ফিক্স করতে হইলে আসলে কি করতে হবে? তোমার আসলে ডেরিভেশন জানতে হবে। সো ডেরিভেশন জানতে হইলে এই যে এখানে ডেরিভেশনটা যদি করতে যাই, ডেরিভেশনটা বলছিলাম আমরা কোন লেয়ার থেকে করি? লাস্ট লেয়ার থেকে, ফ্রম লাস্ট লেয়ার। এটারে কি বলে? ব্যাক ব্যাক প্রোপাগেশন। প্রোপাগেশন। কারণ ইরোরটা আমরা প্রোপাগেট করতেছি লাস্ট থেকে ফার্স্টের লেয়ারে। সো এই ব্যাক প্রোপাগেশন করার সুবিধা কি? ব্যাক প্রোপাগেশন করার সুবিধা হচ্ছে এক, ক্যালকুলেশন কম লাগে। আরেকটা কি? আরেকটা আসলেই ইরোর গুলা আহ, চিন্তা করো থার্ড লেয়ারটা যেটা আসছে এটা তো আসলে ওই সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ার যেটা আসছে এটা তো ফার্স্ট লেয়ার থেকে, এগুলার ইরোরই তো এই লেয়ারগুলোতে আসলে প্রোপাগেট করছে। সো আমরা হচ্ছে এই ইরোর গুলা, যেহেতু আসলে লাস্ট লেয়ারটা আগের লেয়ারের উপর ডিপেন্ডেন্ট, লেয়ার বাই লেয়ার আর্কিটেকচার, সো ইরোর গুলা ক্যালকুলেশন ইজি হয় আর কি। সো ইরর গুলো ক্যালকুলেশন আসলে কি লাগে? যদি ওয়েট আপডেট করতে বলি, আগের ওয়েটটা তোমার লাগবে, আগের তো যে কোনো র্যান্ডম একটা ওয়েট দেয়াই থাকবে। সো তোমার নতুন ওয়েট বের করার জন্য আসলেই যেটা মেইন কাজ জীবনের সেটা হচ্ছে এই লস ফাংশন হিসাব করা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একদম মানে উম, বাংলা বোঝা যেটা উচিত আর কি, এই জিনিসগুলো আসলে জানা উচিত। ঠিক আছে। সো আর তো সাহস পাচ্ছি না দেখানোর। আহ কেউ কি আছো খুব ইন্টারেস্টেড যে দেখতে চাও যে ইন জেনারেল যদি সব জায়গায় আমরা হচ্ছে এই কোর্সটা মানে আরো লং টাইম নিতাম তাইলে হচ্ছে ব্যাক প্রপাগেশন গুলো কেমনে কাজ করতো? কারণ আমরা কিন্তু একটা মেজর জিনিস দেখি নাই, যে কোনো একটা লস ফাংশন কিভাবে আসলে ডেরিভেশন করে, এটা হচ্ছে দেখি নাই। সো এটা দেখা যায় চাইলে। এটা হচ্ছে 2 মিনিট। স্যার দেখাই দেন। আচ্ছা দেখো, জীবনে কি আছে, ম্যাথ তো করাই দিব। ম্যাথ যেটা বললাম এক্সামে ওই 6+2, ওই 8টা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ সিটিতে, মানে 2টা ম্যাথ দিব আর কি, 2 সেট। ঠিক আছে, এইবার আর সিটি হচ্ছে ইয়ে করতে চাও না, কারণ লাস্টে আমাদের কিন্তু আরেকটা সিটি নিতে হবে, এত সিটির খাতা বাবা দেখতে একদম বিরক্ত। সো হচ্ছে আমরা সিটিটা সানডে দিয়ে দাও। ঠিক আছে, সানডের আগে ইনশাল্লাহ ম্যাথগুলা করাই ফেলবো, যা করাবো তাই। ওকে। সো আমরা হচ্ছে ব্যাক প্রপাগেশনের, আমরা জানি তো ব্যাক প্রপাগেশনের ক্ষেত্রে আমরা ডেরিভেশনটা যেহেতু করি নাই, সো আমরা হচ্ছে একটা কস্ট ফাংশন বা লস ফাংশন যদি ওইভাবে হিসাব করি যে লস কতটুকু হচ্ছে, সো একটা লস ফাংশন আমরা ইন জেনারেল যেটা জানি বিসিই, বাইনারি ক্রস এন্ট্রপি, বা হচ্ছে এটা কি, এটা হচ্ছে নাম যদিও কঠিন বাট ওই জিনিস সুন্দর আছে। সেটা হচ্ছে কি ওই আমাদের পরিচিত লজিস্টিক রিগ্রেশনের যে কস্ট ফাংশন। সো তখন তো পড়াইছে আর বিশ্বাস করো নাই যে এটা ডিপ লার্নিং এও কাজে লাগে, বাট এটা ডিপ লার্নিং এও আসলে খুবই পপুলারলি কাজে লাগে। সো এই জিনিস এই লস ফাংশন আসলে আমরা দেখছি, আমরা যদি হচ্ছে ওয়েট আপডেট করতে যাই, জাস্ট একটা ওয়েট আপডেট দেখাই, এরপর ইন জেনারেল কিছু ফর্মুলা চলে আসবে, ওইটা দেখা শেষ। যারা ইন্টারেস্ট থাকো আর কি, আর কারা যারা ইন্টারেস্ট না থাকো এটা খাতার তোলারই দরকার নেই, খাতার পেজ নষ্ট হবে। সো আমরা যদি হচ্ছে লিখি ওইভাবে, ডেরিভেশন যদি করি W3, সো W3 সাপেক্ষে ডেরিভেশন করলে আমার এই আই ওয়াই হ্যাট আই তো আমরা জানি ওয়াই হ্যাট আই কি লেখা যাবে? W3 A2 +B3, এটারে যদি সিগময়েড ফাংশনে পাঠাই তাইলে ওইটার যে আউটপুট মনে আছে এই যে নিউরাল নেটওয়ার্কের, এইটার যে আউটপুটটা এটাই আসলে ওয়াই হ্যাট। সো এই যে সিগময়েড ফাংশনের মধ্যে যদি জিনিসটা পাঠাইতাম,
তাইলে হচ্ছে আউটপুটটা আসতো। আবার সেম ওয়াই হ্যাট ওইটাও বের করতে চাইলেও ওইভাবে পাঠান লাগতো। তো এটা জাস্ট লেখা দেখাই, এগুলা মাথা গরম করে লাভ নাই কারোই। জাস্ট এই যে W3, এগুলা যদি হচ্ছে ডেরিভেশন যেহেতু করতেছি, সো জাস্ট এই টার্মসের সাপেক্ষে ডেরিভেশন যদি নেই, আমি হচ্ছে ডেরিভেশনটা ডিরেক্ট নিয়ে দেখাই দেই। এগুলো হচ্ছে অনেক, কেউ যদি এই কোর্সের কোর্স টোর্স করো তাহলে আমি আসলে ডিপ লার্নিং আমার ভার্সিটিতে তো শিখায় নাই। আমি শিখছি আসলে হচ্ছে ওই কোর্সেরার কোর্স করি। সো কোর্সেরার কোর্সগুলো অলমোস্ট এই স্ট্রাকচারই। সো কিছু জিনিস শুনলে ইজি হবে আর কি। সো আমরা হচ্ছে লগের মধ্যে কি করি, ওয়াই হ্যাট মানে কি সিগময়েড ফাংশনের মধ্যে জেড পাস করলে। সো জেড মানে আসলে কি, লাস্ট লেয়ারে জেড মানে W3, আর আগের লেয়ারের A2 প্লাস হচ্ছে B3 প্লাস 1 - ওয়াই আই লগ অফ 1 - ওয়াই হ্যাট আই। সো ওয়াই হ্যাট আই রে কি লেখা যায়, ওয়াই হ্যাট আই রে সেম জিনিস আমি হচ্ছে বলবো যদি তোমাদের কিছু লেখা লাগে। আপাতত এই ডেরিভেশন লেখার কোনো মানে হয় না। W3 A2 প্লাস B3, এই জিনিস যদি আমরা পাস করি তাইলে এবার ডেরিভেশন, এই ডেরিভেশন করতে গেলে তো মানে পরীক্ষার হলে জীবন বাইরে যাবে যদি মানের জন্য ডেরিভেশন করতে যাও। সো করা আসলে লাগে না, এইভাবে শর্টকাট ফর্মুলা আছে। বাট যদি করতে যাও, যেটা জানা উচিত, এই এই জিনিসটা আসলে খাতায় লিখতে পারো যে সিগময়েড ফাংশনের ডেরিভেশন আসলে কি হয়। সিগময়েড ফাংশনের ডেরিভেশন আসলে কি হয়, কারণ এইখানে দেখো আমাদের ওয়াই আই, এবার যদি আমি এটা W3 সাপেক্ষে ডেরিভেশন করি, লগের ডেরিভেশন তো আমরা জানি লগ অফ এক্স, এটা ডেরিভেশন কি? আচ্ছা, এটা তো জানো যে কোনো একটা ফাংশনের ডেরিভেশন এই D dx f(x) করলে ওই যে এটারে একটা এখানে কিছু দিয়ে লেখা যায়। সো এমনিও লেখা আর কি অনেক জায়গায়, ঠিক আছে। সো f প্রাইম যদি লিখি, সো লগের একটা যদি ডেরিভেশন করি ওটা 1/x দেয় আর কি। দেখো এখানে যদি লগের ডেরিভেশন করি এরপরে কিন্তু সিগময়েডের সাপেক্ষে আসলে ডেরিভেশন করা লাগে। সো ডিপ লার্নিং পড়ার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সিগময়েডের সাপেক্ষে ডেরিভেশনটা আসলে কি হয়, এইটার আসলে শিখা উচিত। এটা ওইভাবে প্রুফ আছে, প্রুফগুলো আসলে শিখে তেমন মাথা নষ্ট করার দরকার নাই। সিগময়েডের ডেরিভেশন বা সিগময়েড ফাংশনের মধ্যে আমরা কিছু একটা পাস করলে এইটা ডেরিভেশন হয় হচ্ছে আসলে সিগময়েড ফাংশন ইনটু 1 - সিগময়েড ফাংশন। সো এগুলা কি, এগুলা হচ্ছে আসলে লেখা যায় আর কি। সিগময়েড ফাংশন তো মনে আছে কি, সিগময়েড ফাংশন কি জিনিস, 1 + e⁻⁻x। সো এগুলা ডেরিভেশন যদি করি আর কি, যে এটা রেডি অফ এক্স করি, সো তাইলে আসলে যে জিনিস আসে, এই জিনিস হচ্ছে আসলে ওই সব ঘুরায় ফিরে অনেক কিছু করে এই জিনিসটা লেখা যায়। সো এইটা হচ্ছে সবার মনে রাখা উচিত, এইটা মনে না রাখলে আসলে ডিপ লার্নিং শিখা লাভ নাই। সো এইটা যে এই জিনিস মনে রাখা উচিত, এটা পরীক্ষা আসবে কিনা ওইভাবে জানি না, বাট এটা মনে রাখা ভালো। সো এইটা মনে রাখবা। আর হচ্ছে এবার এবার যদি জাস্ট ডেরিভেশনটা করি, কারো বোঝার দরকার নাই কি করতেছি। বা ডেরিভেশন করলে এটার সাপেক্ষে আসবে, এটারে যদি আবার ডেরিভেশন করি সেটা হচ্ছে জাস্ট যে জিনিস আসবে এটা লিখা বেলি আসলে। তো কোথা থেকে আসছে, এই যে লগ অফ কিছু একটা, এটা হচ্ছে 1/x আসছে। আর এই যে এই জিনিস আসছে কই, সিগময়েড ফাংশনের ডেরিভেশন থেকে। আর আমরা জানি কোনো একটা ফাংশনের ভিতর কিছু থাকলে ডেরিভেশন করার পর ওইটারও ডেরিভেশন করা লাগে। সো এটা হচ্ছে A2। আর এটা কোনো একটা কারণে ধরো ম্যাট্রিক্স মিলাইতে ট্রান্সপোজ করে আর কি। সেম সেম হচ্ছে আবার এই যে 1 - ওয়াই আই, এইটারও হচ্ছে লেখা যায়। কেমনে লেখা যায়, লগ যেহেতু, লগ লিখলে কি লেখে, ওয়ান ওয়ান মাইনাস বাই হ্যাঁ 1/1 - A3। দেন হচ্ছে আসলে ওই এখানে মাইনাস যেহেতু আছে, ডেরিভেশন করলে একটা মাইনাস আসে। আর হচ্ছে সিগময়েডের ডেরিভেশন আমরা জানি, অলরেডি জেনে ফেলছি, সিগময়েডের ডেরিভেশন হচ্ছে 1 - A3 ইন্টু A3, সিগময়েড ইন্টু 1 - সিগময়েড। আর হচ্ছে লাস্টে যে এটার ভিতরেরটা যদি আমরা ডেরিভেশন করি, এই ডেরিভেশন আসলে A2। এটা ট্রান্সপোজ ট্রান্সপোজ করে লেখা যায়। সো অনেক বড় কিছু মনে হচ্ছে যে ওই যে শুরু করছিলাম কোথা থেকে, এই যে ওয়াই আই, এরপর হচ্ছে সেম টাইপেরই কিছু টার্ম লিখছি, এখানেও সেম টাইপের কিছু টার্ম লিখছি। এই টার্মগুলো আসলে মিনিমাইজ করা যায় কিছুটা। মিনিমাইজ যদি ওইভাবে করে, মিনিমাইজ করলে মাইনাস যদি আগে নেয়, মাইনাস আগে নিলে যে এই জিনিসটা আসে একবারে সব
কিছুর পরেই লিখে দিই, যে জিনিসটা আসে ওইটা হচ্ছে এইরকম একটা কিছু আসে আর কি। ট্রান্সপোজ করে কোনো একটা মিলার কারণে, কারণ ম্যাট্রিক্স ক্যালকুলেশন বলছি তো, ডিপ লার্নিং ম্যাট্রিক্স ক্যালকুলেশন, বাট আমরা যখন ম্যাথগুলা দেখবো খালি দেখবো হচ্ছে এই সূত্রের সিগময়েড ফাংশন বা এগুলার ফর্মুলার ক্যালকুলেশন ছাড়া কিছু না। বাট ইন জেনারেল কিন্তু আসলে জিপিইউর মধ্যে যে কাজগুলা করে এগুলা কিন্তু এই যে এমনি কাজ করে আর কি। সো এই তো, এই হচ্ছে এই কস্ট ফাংশনের ডেরিভেশন। সো কস্ট ফাংশনের ডেরিভেশন করলে কি হয়ে গেল? না, কস্ট ফাংশনের ডেরিভেশন করলে কিন্তু আসলে ওইভাবে স্যার হইল না। লাস্ট লাইনটা কিভাবে হইলো স্যার? লাস্ট লাইনটা, আচ্ছা এই যে এখানে ডেরিভেশনটা আছে না, এই যে ডেরিভেশনটা কিছুটা বোঝা গেছে যে স্যার লগ। জি স্যার। আচ্ছা, এই ডেরিভেশনটা যদি বোঝা যায় তাহলে শিখতে যেহেতু চাচ্ছ, ডিপ্রাইভ করবো না। আচ্ছা, এই জিনিস তো মানো, জি স্যার। এরপরে এই জিনিসও মানো, জি তাই তো? স্যার। তাইলে হচ্ছে এটা মাইনাস হচ্ছে এখানে। আচ্ছা তাইলে আমরা যদি আরেকটু গুছায় লিখি, -1 - y i a3, আর হচ্ছে e2t, এই টার্মগুলো রয়ে গেছিল তাই না? জি এই যে স্যার। এই ডেরিভেশনের পরে এই টার্মস গুলো থাকা যায় আর কি। তো এই টার্মস গুলো যদি আমরা এখান থেকে হচ্ছে কি নিই, এখান থেকে হচ্ছে একটু কমন টমন নেই, তাইলে কমন নিলে বা জাস্ট দেখো কি জিনিস আসে। এখান থেকে ওইভাবে জাস্ট গুণ করো, গুণ করলে ওই বিয়োগ টিয়োগ গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে এই জিনিস থাকে। এগুলো কিন্তু যে কোনো ইন জেনারেল, মানে ইউটিউবে যদি খুব ভালো ভার্সিটির কোর্স দেখো বা কোর্সেরা বা ওই রকম কোর্স টোর্স দেখো, এগুলাই শিখায় আর কি। বাট আমাদের বাংলাদেশে ওইভাবে শিখায় না, বাংলাদেশে তো খালি বুজুং বাজুং করে কোনোভাবে এক্সাম পাস করি আমরা। সো এই যে এখান থেকে কমন টমন নিয়ে দেন হচ্ছে যেটা থাকে এই ট্রান্সপোজ, ট্রান্সপোজের ক্ষেত্রে চিন্তা করা লাগে না। সো এই জিনিসই আসলে হয়, তুমি যদি একটা ডিপ লার্নিং মডেল ওই খালি নামপাই দিয়া লেখতা, টেনসর ফ্লো ইউজ না করে এই জিনিসই করতে আর কি। সো এই যে এই জিনিস কি বাইর করলো, এই জিনিস কিন্তু আসলে এই যে এল, ডেল এল বাই ডেল ডাব্লিউ 3। সো এইটা বাইর হইলে আসলে কিন্তু এগুলারে আরেকটু মানে জাস্ট আরেকটা লেয়ার, হিডেন লেয়ারের কোনো একটা ক্যালকুলেশন দেখাই, এরপর আমরা জাস্ট এগুলা কি ঘোড়ার ডিম লিখছে এগুলা আর জীবনে পড়বো না। সো এগুলা কি করে, এই যে লাস্ট লেয়ারে, এবার যদি সেকেন্ড লেয়ারের করি, থার্ড লেয়ারের ডেরিভেশন তো আপনি করলেন বুঝলাম, এবার সেকেন্ড লেয়ারের ডেরিভেশন আপনি কেমনে করবেন? সেকেন্ড লেয়ারের ডেরিভেশন আসলে যদি করি তাহলে হচ্ছে ওই চেইন রুল অ্যাপ্লাই করব। চেইন রুল অ্যাপ্লাই করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এইরকম কিছু একটা হবে আর কি। Z3, দেন জেড এর আগে কি থাকে, জেড এর আগে আমরা জানি আগের লেয়ারের, তো থার্ড লেয়ারের আগে হচ্ছে সেকেন্ড লেয়ারের ইনপুট, তো ইনপুট গুলার সাপেক্ষে ওইভাবে করা লাগে। সো চেইন রুল গুলো এমন ভাবে করা লাগে যাতে এই যে এটা এটা কাটাকাটি যায় আর কি। সো যেহেতু সেকেন্ড, তো আমরা থামবো হচ্ছে এইটুক পর্যন্ত। সো এই যে এগুলা কিন্তু অলরেডি জানো। এই যে বলো তো এইটার মানে কি, সিগময়েডের ডেরিভেশন, সিগময়েডের ডেরিভেশন আসলে কি? সিগময়েডের ডেরিভেশন আসলে হচ্ছে কিন্তু যদি ওইভাবে দেখাই, আহ, আচ্ছা, সিগময়েডের ডেরিভেশন আসলে ওইভাবে লেখা যায় আর কি, যে a3 1 - a3, যেহেতু সিগময়েড ফাংশনের ডেরিভেশন। সো ওইভাবে লেখা যায়, বাট এইটা আমরা হিসাব করো আগেই আমরা এই জিনিস কিছুটা বের করে আসছি, ঠিক আছে? সো এই জিনিস আমরা হচ্ছে আগের লেয়ারে কিছুটা বের করে আসছি, বের করে আসছি। এগুলা যদি বুঝতে চাও এই যে এখানে হচ্ছে কিছু জিনিসপত্র লিখছিলাম, এগুলা ডিপ লাইন এই ব্যাক প্রপাগেশন দেখলে বলা মানে মাথা ব্যথা ঘোরায়, ফার্স্টেও কয়েকবার ক্লাস ক্লাস নিয়েছি। এগুলা হচ্ছে খুবই জঘন্য জিনিস এগুলা এমনি। স্যার হ্যাঁ, স্যার চেইন রুলের স্যার যে সেকেন্ডটা হচ্ছে A3 আর হচ্ছে Z3, হ্যাঁ, ওইটা একটু বুঝে নাই, মানে আচ্ছা ওটা এই যে কিভাবে? A3 Z3, এই যে এ দেখো এখানে লিখছিলাম না জেড ডেল জে বাই ডেল ডাব্লিউ 3, এটার সমান কি লেখা যায়? সো এই দুইটা টার্ম দেখো তো, এই দুইটা টার্ম, এই দুইটা টার্ম কিন্তু আমরা আসলে এই যে এখানে সাপেক্ষে হিসাব করে ফেলছি অলরেডি, কারণ আগের লেয়ারে কিন্তু আমরা এটার বাইর করছি। সো এটা যদি বাইর করি, এটা কি বাইর করছি মনে আছে? এইটুক কিন্তু আসলে জাস্ট ছিল, ঠিক আছে? এরপর বাকিটা এই যে ডেল জেড, জেড মানে কি, জেড মানে কিন্তু আসলে এই যে W3 x, W3 A2 + B2। বায়াস। তো এইটারে যদি আমরা ডেরিভেশন করি ওইভাবে, তাইলে কি থাকে, খালি একমাত্র W3 থাকে। ডাব্লিউ। সো দেখছো, ব্যাক প্রপাগেশন বুঝে ফেলতেছো তোমরা।
ব্যাক প্রপাগেশন কেউ যদি বুঝতে পারো তাইলে তো সেরা। ওকে, সো এটা হচ্ছে এই যে, সরি, W3 গুণ, বাকিগুলা গুণ, এখানে কিন্তু যোগ টোগ নাই যদিও যোগের মতো দেখাচ্ছে। W3, আচ্ছা। এরপর এগুলারে এই যে এটারেও আর একটু লেখা যায়, এটারেও আর একটু, ওই যে del A2, দেন হচ্ছে del Z2, এইভাবে লেখা যায়। আরো অনেক কিছু করা যায়। সো এগুলার জাস্ট হচ্ছে সিগময়েডের ফাংশনের সাপেক্ষে যদি আগের ফাংশনটা ডেরিভেশন আনি, ডেরিভেশন আনলে A2 1 - A2, দেন এই ফাংশনটার ডেরিভেশনও যদি ওইভাবে আনি A1, ট্রান্সপোজ করে অনেক সময়। সো এই জেনারেল এইগুলা যদি আমরা বসাইলে যে ফর্মুলাটা আসে এটা একটু সুন্দর করে লিখি, কারণ এইটা থেকেই আমরা পরে ম্যাথ করার সময় দেখবো ফর্মুলাগুলো আসলে এগুলা থেকেই আসে আর কি। ফর্মুলাগুলো ওইভাবে যদিও আমরা বাংলাদেশে খালি ফর্মুলা মুখস্থ করেই গেলেই হয়, বাট আসলে নট লাইক দ্যাট, যে জিনিসগুলো এভাবে আসছে। ঠিক আছে। সো ইফ উই কন্টিনিউ, সো আমরা পাচ্ছি হচ্ছে এই জিনিস পাওয়া যায় আর কি ইন টোটাল। সো এখানে তো বললে বিশ্বাস করবা না, বাট একটু পরে ম্যাথ করতে গেলে দেখবা ওয়াই কি, ওয়াই আসলে হচ্ছে তোমার যেটা ইনপুট বা এই টার্গেট দেয়া ছিল, বা হচ্ছে, হ্যাঁ, আউটপুট। টার্গেট, টার্গেট দেয়া, না না, ওয়াই হেড তো আউটপুট। ওয়াই হেড কোনটা ছিল আসলে বলো তো? A3, যেটা এটা ছিল ওয়াই হেড। সো এইটা হচ্ছে আসলে কি আউটপুট, এইটা হচ্ছে ওয়েট, এইটা হচ্ছে এ, আর এইটা কি, এটা হচ্ছে ওই যে সিগময়েড ফাংশনের ডেরিভেশন যেটা। ঠিক আছে। সো আসলে ইন জেনারেল আমরা একটু পরে দেখবো একটা ফর্মুলা, ওই ফর্মুলার ক্ষেত্রে আসলে এইগুলা থেকে আসে আর কি, মানে বেসিক জিনিসগুলো এগুলা থেকেই আসে। প্লিজ একটা পানি দিও তো। ওকে। সো আমরা হচ্ছে এখান থেকে আবার একটু দেখি লাস্ট, আসলে যেটা বলতেছিলাম যে ফর্মুলাগুলো আসলে এখান থেকেই আসে আর কি। তোমাদের ওই অনেক ব্যাক প্রপাগেশনের ল্যাব যদি কেউ দেখে থাকো, আসলে ফর্মুলাগুলো দেখার কথা। শুনতে পাচ্ছ আমাকে সবাই? স্যার এ কি স্যার লার্নিং রেট নাকি স্যার ইনপুট ধরা হয় মানে এ না না, কে? এ তো এখানে দেখো প্রত্যেকটা এই আসছে কি কোনো একটা কিছুর মধ্যে সিগময়েড ফাংশন পাঠায় না? এই যে জেডটা সিগময়েড ফাংশনের মধ্যে পাঠায়, তো এটা আসছে। হ্যাঁ হ্যাঁ, তো বুঝছি। ওইভাবে আর কি। সো আমরা এই ঘোড়ার ডিম বাদ দিয়ে এখন হচ্ছে ম্যাথ দেখবো, এই হচ্ছে প্রুফ। প্রুফ টুফ আর করাবো না, আমরা হচ্ছে এরপরে ইন জেনারেল ম্যাথগুলা দেখবো। দেখার আগে ডিপ লার্নিং এর কিছু কমন জিনিসপত্র বলে নিই, এগুলো পরীক্ষায় আসবে কিনা জানি না, বাট এগুলা একটু লিখেন আপনারা। ঠিক আছে। ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা তো জানলাম যে মডেল আর হচ্ছে প্যারামিটার, প্যারামিটার বা ওয়েট। ডিপ লার্নিং এর ক্ষেত্রে আসলে ওইভাবে প্যারামিটার বলে না, ওইভাবে বলে ওয়েট। সো ডিপ লার্নিং মডেলের ক্ষেত্রে মডেলের আর্কিটেকচার আর ওয়েটটা যদি আপনি ঠিক মতো বের করতে পারেন, তাইলে হচ্ছে ডিপ লার্নিং মডেল ট্রেন হয়ে গেল। ঠিক আছে। সো এই ওয়েট আপডেটের ক্ষেত্রে আমরা তো জানছি যেটা দিয়ে করে, এটারও ওই সেম গ্রেডিয়েন্ট ডিসেন্টই বলে। ঠিক আছে। যেহেতু আপনার মেইন টার্গেট আসলে লস ফাংশনের ডেরিভেশন কমানো, সো গ্রেডিয়েন্ট টেরই আসলে ডিসেন্ড করেন আর কি, গ্রেডিয়েন্টটাই কমান। ঠিক আছে। সো এখানে আসলে যেটা আমাকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে ডিপ লার্নিংয়ে আরও কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, যেমন আমরা লস ফাংশন কিন্তু একটা স্পেসিফিক লস ফাংশন নিয়ে করছি। সেটা কি বাইনারি, আচ্ছা, বিসি ক্রস ফাংশন, বিসি লস ফাংশন নিয়ে করছি। এছাড়া আমাদের আরো কিছু জিনিস আছে, এগুলারে বলে অপটিমাইজার। সো এখানে হচ্ছে অপটিমাইজার ইউজ করা যায়। আর হচ্ছে আরেকটা জিনিস কি, একটিভেশন ফাংশন। আমরা এখানে একটিভেশন ফাংশন কোনটা ইউজ করছি?
সো আমরা এখানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড ইউজ করছি। আচ্ছা, আমি হচ্ছে একটা মিনিট একটু ব্রেক নিই। ওকে, শুনতে পাচ্ছ? ওকে, এই যে শুনতে স্যার। পারলে সেটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আসলে লাগবে। এই লেখা যেগুলো লিখতেছি, আগের প্রুফগুলো দরকার নেই, বাট এগুলো লাগবে। সো ইন জেনারেল একটা ডিপ লার্নিং মডেল বলতে আমরা বুঝি মডেল আর আর্কিটেকচার। মডেলের আর্কিটেকচারটার যদি প্যারামিটারগুলো আমরা বাইর করতে পারি তাইলেই বলি আমরা মডেলটা ট্রেন হয়ে গেছে। সো এক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করি। আর আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ডিপ লার্নিং মডেলের ক্ষেত্রে অনেক লস ফাংশন ইউজ করতে পারি। যেমন আমরা একটা লস ফাংশন খুব পপুলারলি যেটা জানি, যে লস ফাংশনটা জানি এটা হচ্ছে এইটা। এছাড়া আমরা লস ফাংশন আর যেটা ইউজ করতে পারি মিনি স্কোয়ার ইরর, এই জিনিস তো আমরা দেখে আসছি, ওয়াই মাইনাস ওয়াই হেড হোল স্কোয়ার। সো অনেক জায়গায় মিনি স্কোয়ার ইরোরের আগে হাফ ইউজ করে, যাতে হচ্ছে ওই ডেরিভেশনটা আমরা দেখছি যাতে ইজিলি পাই আর কি। এছাড়াও আরো ওই ইরোর, ইন জেনারেল ইরোর কি, ওয়াই থেকে ওয়াই হেড বিয়োগ দিলে এটা ইরোর। আবার হচ্ছে মিন অ্যাবসোলুট ইরর, এই টাইপের লস ফাংশন আসলে আমরা ডিপ লার্নিং যারা করছো বা কিছুটা ল্যাবে দেখছো, লস ফাংশনগুলো কিন্তু আসলে লাস্টের যখন মডেল কম্পাইল করো তখন কিন্তু আসলে ওইভাবে ডিফাইন করে দেয়া যায় আর কি। সো এইটা একটা লস ফাংশন। আর অপটিমাইজার কি, অপটিমাইজার হচ্ছে তোমার এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে ওয়েটটা যে অল্প অল্প করে কমায়, এই ক্ষেত্রে অপটিমাইজার ইউজ করলে আরেকটু লাভ হয়। সেগুলো হচ্ছে লোকাল মিনিমা বা গ্লোবাল মিনিমা, কারণ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা তো দেখছি লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে বা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে খালি কমেই, বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু আসলে জিনিসটা এইরকম একটা কার্ভ। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কিছু জায়গায় বাড়তে পারে, কিছু জায়গায় লোকাল মিনিমা থাকতে পারে, কিছু জায়গায় গ্লোবাল মিনিমা থাকতে পারে আর কি। সো এই ক্ষেত্রে অপটিমাইজার নিলে কিছু লাভ হয়। সো পপুলারলি যে অপটিমাইজার গুলা, খুবই পপুলার অপটিমাইজার যেটা ইউজ করা হয় অ্যাডাম, আরও কিছু অপটিমাইজার ইউজ করা হয়। অ্যাডামের ফুল ফর্ম এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে, অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন আর কি, অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। সো মোমেন্ট এস্টিমেশন মনে আছে কিছু মোমেন্ট কিন্তু ওই জাস্ট পরীক্ষার আগে বলছিলাম যে ফার্স্ট মোমেন্ট সেকেন্ড মোমেন্ট। সো এছাড়াও আরেকটা আছে অ্যাডাম ডাব্লিউ, এটা একটা ফাংশন ইউজ করা হয়। এডাম ডাব্লিউ হচ্ছে অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন উইথ ওয়েট দিকে আর কি, ওয়েট কিছু কিছু কমায়। এটাও, এগুলা আসলে পড়ে না কোথাও। আর হচ্ছে আর কি আছে, এডাম এডাম ডাব্লিউ ছাড়া আর অপটিমাইজার আর পপুলার কিছু আছে, বাট ইন জেনারেল এডাম এডাম ডাব্লিউ এগুলো জানলেই হয়। ঠিক আছে। আর হচ্ছে যেটা অ্যাক্টিভেশন ফাংশন, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, আমরা ম্যাথ করার ক্ষেত্রে দেখব। ম্যাথ করার ক্ষেত্রে আসলে লস ফাংশন কিছু জানা লাগবে। লস ফাংশন যে তিনটা জানলাম আমাদের লেভেলে, এই তিনটা জানলেই হয়। আমিও এর বেশি আসলে কখনো দেখি নাই, মানে ইউজ করতে দেখি নাই, আরো কিছু আছে বাট ওইভাবে দেখা লাগে না। সো লস ফাংশনে একটা তো জানি বাইনারি ক্রস এন্ট্রপি, আরেকটা হচ্ছে মিন স্কোয়ার ইরর, আরেকটা হচ্ছে জাস্ট ইরর, আরেকটা হচ্ছে মিন অ্যাবসোলিউট ইরর। আর অপটিমাইজার জানা লাগে না তেমন। আমাদের ম্যাথ করার ক্ষেত্রে যেটা জানা লাগবে অ্যাক্টিভেশন ফাংশন। সো কয়েকটা অ্যাক্টিভেশন ফাংশন আসলে ডিপ লার্নিং এ না জানলেই না। একটা হচ্ছে সিগময়েড, সিগময়েড তো সবাই খুবই পরিচিত, আমার থেকে বেশি পরিচিত হওয়ার কথা এতদিনে সিগময়েডে। সো সিগময়েডে যেটা হয়, সিগময়েডে 0.5-এর বেশি হইলে একটা ক্লাস, 0.5-এর কম হইলে আমরা বলি হচ্ছে আরেকটা ক্লাস। আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, সেটা কি, বলো? রেলু। হ্যাঁ, রেলু বলা যায়, টেন এইচ সল্ট বলা ম্যাক্স। যায়। ঠিক আছে। সো রেলু, রেলু কি করে, রেলু আসলে আহ, কি লিখলাম এটা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আমরা হচ্ছে জাস্ট একটা ম্যাথ করবো আর কি, আমাদের ওই বললাম সবগুলা ম্যাথের মধ্যে জাস্ট একটা ম্যাথ হচ্ছে করে শুরু করি। এই একটা ম্যাথ করতে গেলে আগের দিন যারা হচ্ছে ক্লাসটা মিস করছো তাদের হচ্ছে কিছু লাভ টাভ হবে। ঠিক আছে, সো আমরা অ্যাক্টিভেশন ফাংশনে আমরা সিগময়েড তো জানি। সিগময়েডের আমরা যদি দেখি, সিগময়েড হচ্ছে ওয়ান,
প্লাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, যদি সিগময়েড ডেল জেড হয়। আর সিগময়েডের ডেরিভেশন এটা জানা লাগবে। সিগময়েডের ডেরিভেশন হচ্ছে ডেল জেড আর ওয়ান মাইনাস ওই সিগমা জেড আর কি, সিগমা বা সিগময়েডের ডেরিভেশন হচ্ছে সিগময়েড ফাংশন ইনটু ওয়ান মাইনাস সিগময়েড ফাংশনটা। সো এইটা জানা লাগবে। আর কি জানা লাগবে, আর হচ্ছে টেন এইচ এর ওই ডেরিভেশন আসলে জানার দরকার নাই, ডেরিভেশনটা ওইভাবে টেন এইচ কেউ ইউজ করে না পরীক্ষায় এগুলা। ধরো ওইভাবে ওইভাবে আসবেও না আর কি। সো টেন এইচ জানা লাগে। টেন এইচ এটা হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন। সো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন তো আমরা জানি, টেন এইচ অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে যেটা স্পেশাল সিগময়েডের মতোই, এটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত। ঠিক আছে। সো টেন এইচ ওইটা ডেরিভেশন, টেন এইচ এর ফাংশনটা যদি লিখি, যে টেন এইচ এর আসলে আমরা সিগময়েডের তো ফাংশনটা দেখছি, টেন এইচ এটার ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড। এটা হচ্ছে আসলে টেন নিচের ফাংশন। আর আরেকটা যেটা রেলু, রেলু হচ্ছে পপুলার একটা অ্যাক্টিভেশন ফাংশন, যেটা হচ্ছে ডিপ লার্নিং এর ক্ষেত্রে কোন লেয়ার ইউজ হয় এটা জানতো তো এতদিনে। রেলু কোন লেয়ার ইউজ হয়? রেলু হচ্ছে হিডেন লেয়ার ইউজ হয়। ঠিক আছে। বা মাঝখানের লেয়ার গুলাতে, যাতে মাঝখানের লেয়ার গুলাতে ক্যালকুলেশন কম করা লাগে আর কি। আর যাতে হচ্ছে আমার একটা প্রবলেম থাকে সিগময়েড আর টেন এইচ, একে তো সিগময়েড আর টেন এইচ করলে ক্যালকুলেশন গুলো একটু টাফ, এটা তো আমরা বুঝি। রেলু করলে ক্যালকুলেশন কেন ইজি, কারণ রেলুর ফর্মুলা কি? রেলুর ফর্মুলা হচ্ছে, রেলু তোমার আগের যাই থাক ওইটা জিরো থেকে বড় হইলে সেটারই আউটপুট দিয়ে দিবে, আর নাইলে কি আউটপুট দিবে? জিরো। সো এটা কি শুনতে পারতেছি? রেলও তো Reasonable স্যার question. লিনিয়ার রিগ্রেশনের মতো কাজ করে না স্যার? উম, যদি পজিটিভ থাকে তাইলে। জি স্যার। লিনিয়ারে না আসলে, এটারে বলি আমরা হচ্ছে, তুমি যে ফাংশনটা বলতেছো এটা আইডেন্টিটি ফাংশনের মতো কাজ করে আর কি। আইডেন্টিটি বলতে যা আছে তাই আউটপুট দেয়, জাস্ট জিরো থেকে কম হইলে ওইটা জিরো বানায় দেয়। সো ম্যাক্স অফ জিরো কমা এক্স, মানে আগের লেয়ারে যা ইনপুট দিছো ওইটা যদি নেগেটিভ হয় তাহলে জিরো বানায় দেয়, আর পজিটিভ হইলে সেটাই আউটপুট হিসাবে দেয়। সো রেলু ইউজ করা যায়, রেলু হচ্ছে ডিপ লার্নিং এর হিডেন লেয়ার গুলোতে ইউজ করে যাতে হচ্ছে ক্যালকুলেশন কম লাগে। আরেকটা কারণ আছে, এই কারণটা একটু লিখে রাখা উচিত, জানা উচিত। সেটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা খুবই প্রবলেমেটিক জিনিস। এইটা কি? এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আমরা তো এই যে ডেরিভেশন নিতেছি, ডেরিভেশন নিতে নিতে এক সময় দেখা যায় খুব বেশি ডেরিভেশন হয়ে গেলে, লেয়ার যদি অনেক বাইরে যায়, তখন হচ্ছে এক সময় ডেরিভেশনটা আসলে ওয়ান হয়ে যায় আলটিমেটলি, মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ভেনিশ হয়ে যায়। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট হইলে প্রবলেম কি, তোমার ওয়েট যাই করো এই পাশে আসলে সব মিলে ওয়েট আপডেট হয় না, ওয়েট আগে যা আছে তাই থাকে। সো এই গ্রেডিয়েন্ট ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভ্যানিশ হয়ে গেলে এই প্রবলেমটা যাতে এই মাঝখানের লেয়ারগুলোতে না হয়, কারণ মাঝখানের লেয়ারগুলো ডিপ লার্নিং ইউজই করো তুমি হচ্ছে শিখানোর জন্য। সো ওইটা যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট মাঝখানে ভ্যানিশই হয়ে যায় তাহলে তো ঝামেলা। এই ভ্যানিশ যাতে না হয় এই জন্য হচ্ছে রেলু ইউজ করে। সো রেলু ইউজ করার তাহলে সিগময়েড টেন এইচ কেন ইউজ করে না, কারণ সিগময়েড টেন এইচে এই যে এই কোনাগুলাতে কিন্তু এগুলা দেখছি আমরা, এগুলো হচ্ছে এস শেপের। সো এই কোনাগুলাতে হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভ্যানিশ হয়ে যায় আর কি, যদি আমরা ছোট ছোট করে বাড়াইতে থাকি, ওই যে ওইভাবে দেখা যায় আর কি। এই ছোট ছোট ডেরিভেটিভ নিয়ে নিয়ে বাড়াইলে তো এই কোনাগুলাতে হচ্ছে দুইটাতেই টেন ইঞ্চ আর সিগময়েড দুইটার ক্ষেত্রেই কি হয়, এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট থাকে। আর তো এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রবলেমটা সলভ করে হচ্ছে রেলু। কেমনে সলভ করে? কারণ এটা হচ্ছে একটা, এটার রেলুর যদি গ্রাফ দেখি, এটা হচ্ছে জিরো থেকে যা আছে সেই আউটপুটটা আর কি দেয়। সো রেলু হচ্ছে একটা খুবই পপুলার অ্যাক্টিভেশন ফাংশন এন্ড খুবই ভালো, বাট আউটপুট লেয়ারে কিন্তু আবার রেলু ইউজ করে না। সো আউটপুট লেয়ার রে রেলু ইউজ না করার কারণ হচ্ছে, কারণ তোমার কিন্তু আউটপুট লেয়ারে যদি চাও এই যে এই ধরো বিড়াল আর কুকুর ক্লাসিফাই করবা, তোমার তো প্রবাবিলিটি দরকার, কিন্তু রেলু তোমার কি দিচ্ছে? জাস্ট একটা মান। সো রেলু যদি আসলে ইউজ করে ফেলো তাহলে কি করবা? তাহলে হচ্ছে সে লিনিয়ার রিগ্রেশন করবে। সো রেলু ইউজ করলে আসলে সে যেটা করবে, লিনিয়ার রিগ্রেশন করে ফেলবে রাদার দেন ক্লাসিফিকেশন। কারণ ক্লাসিফিকেশনে আমরা কি চাই? ক্লাসিফিকেশনে আমরা চাই হচ্ছে ডিসক্রিট একটা ভ্যালু। সো এই হচ্ছে কথাবার্তা। এবার হচ্ছে আমরা আসলে এক- স্যার, হ্যাঁ বলেন। স্যার ভ্যানিশটা আরেকবার বলেন স্যার, ভ্যানিশ কেন হয় স্যার? ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই যে ধরো এই যে
কোনাগুলাতে, এইগুলাতে যদি আমরা ডেরিভেটিভ নিতে চাই না, তখন আসলে যেটা হয় যে, দেখো ফার্স্টে কিন্তু এগুলা কিন্তু স্টেপলি বাড়তেছে, বা মান যদি তুমি বাড়াও, কিসের মান? ডাব্লু। ডাব্লিউ, এই যে এই জেড এর জেড মান, জেড, সরি হ্যাঁ, স্যার, জেড। জেড এর মান যদি বাড়াই, তাইলে এই যে এগুলার মান কিন্তু এভাবে বাড়তেছে। কিন্তু এই যে যখন এটা কত, এটা কিন্তু এই যে এখানে কিন্তু 0.5, তাহলে এখানে কত? 1, আর এখানে কত? 0। সো এই যে 0.9 যায়, এর পরের ভ্যালুটা বাড়াইলে খুবই কম বাড়ে। এই যে খুবই কম বাড়ে, এগুলো ডেরিভেটিভ নিলে তো আরো আরো ছোট আসবে। সো এই ডেরিভেটিভ নিলে যে ছোট আসে, এই জন্য হচ্ছে এই লাস্টের দিকের পয়েন্টগুলোতে এগুলাতে হয় হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা প্রবলেম হয়। এটা ডিপ লার্নিং এ খুবই পপুলার একটা প্রবলেম। ইভেন খুবই পপুলার মডেল RNN, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, সেইটার মধ্যেও এই প্রবলেম আছে। ঠিক আছে। কি হইলো? আমার বোর্ড কাজ করে না। বোর্ড, আমার বোর্ডের খুবই বাজে একটা অভ্যাস আছে, 1-1.5 ঘন্টা হয়ে গেলে এটা কাজ করতে চায় না, এটা দেখা গেছে। সো আমরা হচ্ছে লাস্ট একটা ম্যাথ করব, জাস্ট যারা এই ম্যাথটা বুঝবা না, কালকে আমরা হচ্ছে এখান থেকে শুরু করব। সো ডিপ লার্নিং আমরা যেই জিনিসগুলো আসলে তোমাদের দেখাইলাম, না দেখাইলে ম্যাথ করাইলে আনফেয়ার হইতো, সেটা হচ্ছে একদমই ফরওয়ার্ড প্রোপাগেশন কেমনে কাজ করে, এটা থেকে শুরু করে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন আসলে চেইন রুল অ্যাপ্লাই করে ওইভাবে ম্যাট্রিক্স হিসাবে আসলে এই তুমি যে কোনো একটা কিছু বাইর করলেই এগুলা থেকে আসলে লস ফাংশনের ডেরিভেটিভটা যদি বাইর করতে পারো, তাইলে হচ্ছে ওইভাবে ডিরাইভ করা যায়। এই জিনিস দেখলাম আমরা হচ্ছে। এইবার আমাদের হচ্ছে ম্যাথ, যেটা হচ্ছে সেকেন্ড ম্যাথ, এটা হচ্ছে দেখা শুরু করি। সো এই ম্যাথগুলো নোট করেন, কারণ সব মিলে ম্যাথ থেকে আসবে। সো ম্যাথ করানোর আগে কিছু জিনিসপত্র ওগুলা আজকে খালি একটু দেখবো। যে আমরা তো জানলাম এই যে চেইন রুল দিয়ে ওয়েট আপডেট করা যায়। সো ওয়েট আপডেট, চেইন রুল, এরকম তো আসলে ডেরিভেটিভ করতে গেলে জীবনেও পসিবল না। কারণ পরীক্ষায় এই মার্ক, এই ম্যাথের মার্ক থাকবে কত, ধরেন 5-10 এরকম থাকবে। সো 5-10 মার্কের ম্যাথের জন্য আপনি ডেরিভেশন করে জীবন দিয়ে দিলে তো হইলো না। সো যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু জিনিস হয় মানে বুঝে মুখস্থ রাখতে হবে, নাইলে মুখস্থই রাখতে হবে। সো এই জিনিসগুলো একটু লিখি, এই জিনিসগুলো আমার সাথে একটু লেখো। ঠিক আছে। সো এগুলো আমরা আরো কয়েকটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। প্রথমে জাস্ট এগুলো একটু লেখো। সো আমরা হচ্ছে এরকম একটা নিউরন নিচ্ছি, যেটার মধ্যে হচ্ছে ইনপুট হচ্ছে 3টা, মাঝখানে হিডেন লেয়ার একটা আছে, এই হিডেন লেয়ারে দুইটাই জাস্ট হচ্ছে নিউরন, আর আউটপুট লেয়ারে 2টা নিউরন। আউটপুট লেয়ারে 2টা নিউরন মানে কি, সে আসলে 2টা ক্লাসের জন্যই কাজ করতেছে। সো এগুলা যদি হচ্ছে ওই ডেন্স হয়, ডেন্স বলতে কি, আগের লেয়ারের প্রত্যেকটা নিউরনই পরের লেয়ারের প্রত্যেকটা নিউরনের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। সো এটা যদি ডেন্স হয়, তাইলে আসলে যে কাজগুলা করা যায় এগুলো হচ্ছে আমরা দেখবো। সো আগের দিন যারা ক্লাস করেন নাই, তারা হচ্ছে এই জিনিসগুলা লিখতে পারো আর কি। সো এখানে একটা ইনপুট যদি x1 হয়, আরেকটা যদি x2 হয়, আরেকটা যদি x3 হয়, তাইলে আমরা হচ্ছে কি করতে পারি? তাইলে আমরা যেটা করতে পারি, এই পরের লেয়ারের এটার ওয়েট, গুলো অনেক জায়গায় অনেকভাবে ধরে। নর্মালি যেটা ধরে সেটা হচ্ছে WJI, এভাবে ধরে আর কি। আই বলতে যেটা থেকে আসছে, আর জে বলতে যেটাতে যাচ্ছে। সো এটা যদি একটু মানুষের মতো লিখি, যে হচ্ছে WJI, এইটা দিয়ে বোঝায় যে ফ্রম আই টু জে, এই জিনিস বোঝায় আর কি। সো ওয়েট গুলা অনেক জায়গায় অনেক ভাবে লেখে, পরীক্ষার হলে কোন ভাবে থাকে আল্লাহ জানে, বাট জাস্ট ওয়েট গুলা এইভাবে লিখা যায়। সো এইভাবে যদি লিখি তাইলে কিছু সুবিধা আছে, দেখি। 3-1, আচ্ছা 3-1 না, 3-1, সরি, আমরা হচ্ছে এটা লিখতে পারি কি, বলো তো এটা কি লেখা যায়? 5-1, এটা কি এটা কি মানো যারা ক্লাস করতেছো? জি স্যার। ওকে। জি স্যার। ওকে, সো এটা মানলেই হবে। সো আমরা হচ্ছে এটা মানতেছি। এরপরে ওই এটা W42 লেখা যায়, এইটাকে W52 লেখা যায়, এটাকে W53 লেখা যায়, এটাকে W43 লেখা যায়।
দেন এটাকে W74 লেখা যায়, এটাকে W75 লেখা যায়, এটাকে W64 লেখা যায়, এটাকে 74 লেখা যাচ্ছে। এরকম ওয়েট গুলো আছে, প্রত্যেকটাতে ওয়েট। সো আমার তো ব্যাক প্রোপাগেশনের মেইন কাজই ছিল যে ওয়েট গুলো আপডেট করা। সো এই ওয়েট গুলো আপডেট করতে চাইলে আসলে আমার এই ফর্মুলা টর্মুলা বাদ দিয়ে জাস্ট ইন জেনারেল যেমনি কাজ করে এটা হচ্ছে একটু লিখি। সো ফার্স্টের ক্ষেত্রে আমার হচ্ছে কিছু নোটেশন একটু জানতে হবে, তাইলে হচ্ছে আমি কাজ করতে পারবো। সো এই নিউরাল নেটওয়ার্ক যেটা আঁকলাম এটা আমাদের কাজে লাগবে, এটাই আমরা হচ্ছে মেইনলি সব জায়গায় দেখবো। সো আচ্ছা, রাখো, এই ম্যাথ আসলে কতটুক করাবো এটা আসলে দেখি। হ্যাঁ, ঠিক আছে। সো এই সূত্রের আসলে ডেরিভেশন আর করাবো না, জাস্ট ফর্মুলাটাই দেখাবো আর কি। সো এখন তো ব্যাক প্রপাগেশন হালকা পাতলা বুঝি, ওই ফর্মুলাটা এই যে আরেকটু আগে যে চেন রুল দেখাইলাম ওগুলা থেকেই আসছে আর কি। সো আমরা যদি হচ্ছে কিছু নোটেশন দেখি, আহ এক্স কমা টি। সো এক্স তো জানি, এক্স হচ্ছে ইনপুট, আর টি কি, টি হচ্ছে টার্গেট, টি রে অনেক সময় ওয়াইও লেখা যায়, এক্স কমা ওয়াই। সো ওয়াই হচ্ছে ওয়াই বা টি যেটাই লিখি ওইটা হচ্ছে টার্গেট। আবার কি লেখা যায়, আবার হচ্ছে যেটা করে আসলে ব্যাক প্রপাগেশনে, ব্যাক প্রপাগেশনে যেটা করে সেটা হচ্ছে প্রথমে তুমি একটা নিউরাল নেটওয়ার্ক বানাও। নিউরাল নেটওয়ার্ক বলতে এই যে আমরা একটু আগে যেটা দেখতেছি, এই যে এরকম কিছু একটা নিউরাল নেটওয়ার্ক তুমি হচ্ছে বানাও। বানানোর পর এগুলার ওয়েট গুলা, তুমি তো আর্কিটেকচার বানাইলা, সো ওই ইনপুট গুলার জন্য র্যান্ডম ওয়েট আসলে তুমি দিয়া দাও। র্যান্ডম ওয়েট দেওয়ার পর এরপরে তুমি হচ্ছে কি হিসাব করো, তুমি হচ্ছে এই যে সামেশন আর সিগময়েড এগুলা হিসাব করো। একবার যদি পুরাটা হিসাব করতে পারো তাইলেই আমরা কি বলি ওগুলারে একটা ফরওয়ার্ড প্রপাগেশন, বা হচ্ছে এই ইরোডটা ইনপুট থেকে সামনের দিকে গেছে। সো ফরওয়ার্ড প্রপাগেশন হলে তোমার কি হইতে পারে, তোমার যেটা হইতে পারে সেটা হচ্ছে তোমার লস হইতে পারে। লস কি, ওই যে ওয়াই মাইনাস মানে কিছু ভুল আসতে পারে। সো এই ভুলটার সাপেক্ষে আমরা দেখছি কি করি, আমরা হচ্ছে ব্যাক প্রপাগেশন করি। সো এই ব্যাক প্রপাগেশন করে আমরা ওয়েটগুলো আপডেট করি। সো ইন জেনারেল এইটাই হচ্ছে ব্যাক প্রপাগেশনের কাজ। এবার এইটারই জাস্ট বাংলায় না বলে কিছুটা হচ্ছে মানুষের মতো লিখতেছি। সো এইটা জাস্ট এই লেয়ার, এই স্টেপগুলো লিখো, তাইলে হচ্ছে কালকে ম্যাথ করাইতে গেলে বা আজকে যদি ম্যাথটা করাইতে পারি তাইলে ইজি হবে। ক্রিয়েট এ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। সো ফিড ফরওয়ার্ড বলতে আমরা জাস্ট ইনপুট থেকে সামনের দিকে যাচ্ছি উইথ এন আই ইনপুটস, এন হিডেন ইউনিটস, আর হচ্ছে আরেকটা কি, এন আউটপুট ইউনিটস। তো এগুলা জাস্ট মানে আমি যেমন লিখতেছি এত ডিটেলস লেখার দরকার নেই খাতা। হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট যতটুকু না বুঝলে না নিজের। সো ক্রিয়েট এ ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক উইথ এন আই ইনপুট। এন আই বলতে কি, নিউরাল নেটওয়ার্কে যতটা এক্স থাকবে আমরা জানি ফার্স্ট লেয়ারে, ততটাই আসলে ইনপুট লেয়ার থাকবে। আর হচ্ছে মাঝখানে হিডেন ইউনিট, সো হিডেন ইউনিট থাকবে, আর লাস্টে কি থাকবে, লাস্টে একটা আউটপুট থাকবে আর কি ওইভাবে। সো এইটাই লিখছি যে ক্রিয়েট এ ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। সো একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক ক্রিয়েট করবেন। দেন হচ্ছে ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজ কি করবেন, ইনিশিয়ালাইজ যে প্রত্যেকটা ওয়েটে যে কোনো একটা র্যান্ডম নাম্বার, কারণ ফার্স্টে যখন নিউরাল নেটওয়ার্ক বানাইছি বা তোমরাও যখন ওই যে অনেকে প্রি ট্রেইনড মডেল ইউজ করো, ভার্ট টার্ট বা এগুলো ইউজ করো ওই ল্যাবের প্রজেক্টে। সো বার্ট বা হচ্ছে রেজনেট, ওই ইফিশিয়েন্ট নেট, মোবাইল নেট এগুলো ইউজ করো। সো ইনিশিয়ালাইজ ওয়েটস উইথ আ র্যান্ডম ভ্যালু, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু মনের ইচ্ছা মতো প্রত্যেকটা ওয়েট বসায় দাও। কারণ কি, ওয়েট বসাইলে এক্স এর সাথে গুণ করে ওইভাবে ক্যালকুলেট করলে এখানে তো আমার টার্গেট দেয়াই আছে, সো ওয়াই আর টার্গেট এর দুইটা ডিফারেন্স তো আসলে পাবা। দেন হচ্ছে ব্যাক প্রপাগেশন করে আসলে ওয়েট ঠিক করবা আর কি। সো ইনিশিয়ালাইজ ওয়েটস উইথ এ র্যান্ডম ভ্যালু। দেন কি করবা, দেন হচ্ছে তুমি আসলে যেটা করবা, আনটিল টার্মিনেশন, যতক্ষণ না তোমার হচ্ছে কি হবে, যতক্ষণ না ওয়াই মাইনাস ওয়াই হেড এইটা জিরো হবে ততক্ষণ তুমি কিছু কাজ করতে থাকবা। কি করতে থাকবা, সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশনের হিসাবটা করবা, ফরওয়ার্ড প্রপাগেশনের ক্যালকুলেশনটা করবা। কেন, ফরওয়ার্ড প্রপাগেশন ক্যালকুলেশন না করলে কিন্তু আসলে ওই ব্যাকওয়ার্ড প্রপাগেশন করতেই পারবা না।
সো যাদের ম্যাথ ফরওয়ার্ড প্রোপাগেশনে ভুল হবে, এরা ব্যাকওয়ার্ড প্রোপাগেশনে যাই করবা ফুল মার্ক পাবা না, পার্শিয়াল মার্ক পাবা। ঠিক আছে? সো তুমি যদি 2-3 স্টেপ পরেই কনফিডেন্ট থাকো যে না আমার ভুল গেছে, সো ওই জায়গায় থেমা যায়। ঠিক আছে? সো হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন করবা, দেন হচ্ছে তুমি আসলে কি করবা, ফরওয়ার্ড প্রোপাগেশন কেমনে করে, এই যে আমরা দেখছি ফরওয়ার্ড প্রোপাগেশনের ক্ষেত্রে আমার হচ্ছে এগ্রাগেশন লাগে আর হচ্ছে সিগময়েড লাগে। আমরা ফরওয়ার্ড প্রোপাগেশন একটা ম্যাথও করছি, আমরা হচ্ছে আজকে আবার ওই ম্যাথটা একটু ওই টাইপেরই একটা ম্যাথ দেখবো আর কি, আর একটু কমপ্লেক্স। সো ফরওয়ার্ড প্রোপাগেশন করলাম, ফরওয়ার্ড প্রোপাগেশন করার পর এরপরে তুমি ব্যাক প্রোপাগেশন করবা। এখন ব্যাক প্রোপাগেশন তো তাইলে এই যে এই এতগুলো স্টেপ লেখাইলাম, এইবার হচ্ছে একটা জাস্ট সিম্পল ফর্মুলা লেখাবো আর কি। ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে যে ফর্মুলা ইউজ করে আমরা দেখবো, ফর্মুলাটা হালকা পাতলা মডিফাই করে যে কোনো লস ফাংশন যে কোনো অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রেই চালানো যায়। সো লস ফাংশন অ্যাক্টিভেশন ফাংশন চেঞ্জ করলে কেন এই ব্যাক প্রোপাগেশনের ফর্মুলাটা চেঞ্জ হবে, এটা নিয়ে যদি বলি, আরেকটু আগে আমরা দেখছি ডেরিভেশন করে যে জিনিসগুলো আসছে এগুলা কিন্তু লস ফাংশন ওই বিসিই বা বাইনারি ক্রস এন্ট্রপি হওয়ার কারণে এবং সিগময়েড ফাংশন অ্যাক্টিভেশন ফাংশন হওয়ার কারণে। সো এগুলো যদি হালকা পাতলা চেঞ্জ হয় সেক্ষেত্রে ফর্মুলাটা কিছুটা চেঞ্জ হয়, বাট ইন জেনারেল জিনিসটা সেম। সো ব্যাক প্রোপাগেশন করবা তুমি, সো ফরওয়ার্ড প্রোপাগেশনে ক্যালকুলেশনটা করবা, দেন হচ্ছে ব্যাক প্রোপাগেশনের ক্যালকুলেশনটা করবা। সো ব্যাক প্রোপাগেশনের ক্যালকুলেশনটা কেমনে করে এটাই হচ্ছে একটু লিখবো। এই ফর্মুলাটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। সো এই ফর্মুলার ক্ষেত্রে দুইটা ক্যাচ আছে। একটা ক্যাচ হচ্ছে যে আউটপুটের ক্ষেত্রে বা হচ্ছে লাস্ট লেয়ারের ক্ষেত্রে জিনিসটা কেমনে হিসাব করে। সো ফর কি লিখছি, ফরের বানান পারি না। এ তোমরা শুনতেছো তো? জি স্যার। ওকে। সো ফর আউটপুট লেয়ার সেটা হচ্ছে কি কাজ করে আউটপুট লেয়ারের ক্ষেত্রে, বাট লাস্ট লেয়ারের ক্ষেত্রে, আউটপুট লেয়ার বা লাস্ট লেয়ারের ক্ষেত্রে, লাস্ট লেয়ার কোনটা মনে আছে, যেটার পরেই কিন্তু এই যে ওয়াই হ্যাট, এই যে, তো এইটাই হচ্ছে লাস্ট লেয়ার। সো লাস্ট লেয়ারের ক্ষেত্রে আসলে কিভাবে হিসাব করে, যে জিনিসটা হিসাব করে সেটা হচ্ছে এই যে এটা কি, এটা একটু পরে বলতেছি ডেল কে কি, জাস্ট এই জিনিসটা লিখে রাখো। বলো তো এই টার্মগুলো কি কেউ গেস করতে পারো নাকি? বলো। এই যে এটা কি, এটা আসলে আসছে কোথা থেকে বলো তো? যারা এতক্ষণ কিছু জিনিসপত্র শুনছো তাদের বোঝা উচিত এটা আসলে হচ্ছে ওই সিগময়েড স্যার ওই ফাংশনের ডেরিভেশন থেকে। সিগময়েড। হ্যাঁ, দেখছো সবাই কিছু না কিছু বুঝতেছো। আর এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে কে এর আউটপুট, মানে কি লাস্ট লেয়ারটা যদি কে হয়, ফর আউটপুট লেয়ার, ফর আউটপুট লেয়ার কে, এই লেয়ারটা যদি কে হইতো তাইলে তুমি ওটার ইরোর হিসাব করতে এমনে। ইরোর, আচ্ছা আমরা হচ্ছে টার্মস গুলা লিখতেছি যে এই ও কে এগুলা কি বোঝায়। সো টি কে, টি কে মানে কি আসলে টার্গেট বা হচ্ছে এই যে ওয়াই হ্যাট, এইটাকে বলবো আমরা টি কে। আর ওকে মানে কি, ওকে হচ্ছে এই যে আউটপুট, আউটপুট যেটা আসবে। সো ও দিয়ে আসলে বোঝায় আউটপুট। সো আমরা এখন যদি ইন জেনারেল ফর্মুলা যেগুলো লিখছি এগুলার একটু মানুষের মতো লিখি, তাইলে হচ্ছে এইটাকে বলবো আমরা ইরোর, এইটাকে বলবো আমরা কে। কে বলতে আউটপুট লেয়ারটারে যদি আমরা কে নামে ডাকি, তাইলে হচ্ছে আউটপুট লেয়ার কি একটাই থাকতে পারে বা আউটপুট নিউরন কি একটাই থাকতে পারে? না, আউটপুট নিউরন কিন্তু কয়েকটা হতে পারে। সো এইটারে যদি আমি ও ওয়ান ধরি তাইলে ও ওয়ানের জন্য, আবার যদি ও টু ধরি, ঠিক আছে, আগে ধরো কিছু একটা আছে এরকম কমপ্লেক্স। সো এটারে যদি ও ওয়ান ধরি, এটারে ও টু ধরি, তখন এই যে এইটার ক্ষেত্রে ইরোরটা কেমনে বাইর করবো, সো আমরা ইরোর বাইর করলে আমরা হচ্ছে ওই ইজিলি ব্যাক প্রোপাগেশনের ফর্মুলায় বসাইতে পারি আর কি। সো এটা হচ্ছে ইরোর। ও কে কি, ও হচ্ছে আউটপুট অফ কে। কে বলতে এই ধরো ও ওয়ান এইটার, আর ওয়ান মাইনাস ও কে এটাও তো আউটপুট অফ কে। আর টি কে, টি কে হচ্ছে এই যে আউটপুট হইলে এখানে তো কোনো একটা ভ্যালু দেয়া আছে। সো এই ভ্যালু, সো লাস্ট লেয়ারের এই যে আউটপুট ভ্যালু এটাই তো আমরা জানি, এটাই তো ওয়াই হ্যাট। সো এই যে ওকে, এটা আউটপুট অফ কে, এটাই তো আসলে ওয়াই হ্যাট। আর কি, আর কি টি কে, এটা হচ্ছে টার্গেট। টার্গেট বলতে যেহেতু সুপারভাইজ লার্নিং এক্স আর ওয়াই তো দেয়া থাকে, সো ওয়াই হচ্ছে টার্গেট। এই ওয়াইটারে এই টি কেটারে বলে হচ্ছে টার্গেট। সো
টার্গেট যেটা, সেইটা অনুযায়ী ইরোডটা হিসাব করে। জাস্ট এই ফর্মুলাটা ওই ডেরিভেশন থেকে আসছে, এটা আমার বিশ্বাস করা নিতে পারো, আর নাইলে হচ্ছে স্যার এইটা। তাহলে, হ্যাঁ, স্যার কি তাহলে কি টি কে মানে হচ্ছে টার্গেট মানে ওয়াই বোঝাচ্ছে, আর হচ্ছে ও কে মানে হচ্ছে ওয়াই ওয়াই হেড। হেড? হ্যাঁ, এক্সাক্ট। আমরা দেখবো, আমরা ম্যাথটা করতে গেলেই দেখবো যে এই জিনিসটা ওয়াই, আমরা তখন আবার ওয়াই হেড দিয়েই লিখবো, ঠিক আছে। এটা ইন জেনারেল তো লিখতেছি এই জন্য। সো এবার আরেকটা ফর্মুলা, এটা কি খালি আউটপুট লেয়ারের জন্য, এবার হিডেন লেয়ারের জন্য জিনিসগুলো আসলে কেমনে কাজ করে এইটা যদি একটু দেখি, যে হিডেন লেয়ারে আসলে জিনিসটা কেমনে কাজ করে। হিডেন লেয়ারে এগুলো হচ্ছে এই ডেল, ডেল দিয়ে কি, ডেল দিয়ে হচ্ছে ইরর, ঠিক আছে। এই ইরোডটাকে আসলে, ইরোডটা দিয়েই আমরা দেখবো জাস্ট এই দুইটা ফর্মুলা আর একটা জাস্ট সিম্পল ফর্মুলা মনে রাখলে আমরা হচ্ছে ওয়েট আপডেট করতে পারি আর কি, ব্যাক প্রপাগেশন, ডেরিভেশন টেরিভেশন এগুলো করা লাগে না। সো এই যে ডেল এইচ, এইটাও সেম, এইটাও সেম, বাট এটার ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটাও হচ্ছে এই জিনিসটা একটু লিখে রাখো। সো ডেল এইচ, এইচ বলতে হিডেন লেয়ার, হিডেন লেয়ারের গুলাও সেম। এই যে এটাও তো আসছে ডেরিভেশন থেকে, কিন্তু লাস্টেরটার সাথে দেখো, লাস্টেরটার সাথে কিন্তু কস ফাংশনের কোনো একটা রিলেশন আছে, কিন্তু এটার সাথে আসলে রিলেশন কার, এটার সাথে রিলেশন হচ্ছে আসলে ওই আমরা যে জেড বাইর করছি, ওই জেড এর সাথে যদি আমরা ওই ডেল কে গুণ করি ওইভাবে আর কি রিলেশনটা। সো সামেশন করতে হয় কিছু একটার, সামেশন কি করতে হয়, এটার থেকে যত আউটপুট বের হয়েছে আর কি, এই একটা থেকে যত আউটপুট বের হয়েছে ওগুলার আসলে সামেশন করতে হয়। সো ওগুলো আমরা পরে দেখবো, জাস্ট এই ফর্মুলাগুলো আপনারা লিখেন, ঠিক আছে। সো এই ফর্মুলাগুলো লিখলেই মোটামুটি হইলো। আমরা হচ্ছে এরপরে ম্যাথটা দেখলে, একটা ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো এই ফর্মুলাগুলো কোথা থেকে আসছে, এই ফর্মুলাগুলো কিন্তু আসছে আসলে এই যে একটু আগে যে জিনিস দেখাইলাম ওই জিনিস থেকে। কিন্তু এইখানে আসলে লস ফাংশন, এই ফর্মুলার জন্য লস ফাংশন কোনটা, এই ফর্মুলার জন্য লস ফাংশন আসলে যেটা ইউজ করে এটা হচ্ছে মিন স্কোয়ার ইরর। আমরা যদি আর কালকেই আমরা একটা ম্যাথ করে দেখবো আর কি, আরেকটা, বললাম তো 6টা ম্যাথ করাবো এটা থেকে। সো ওই আরেকটা ম্যাথ করলে আমরা দেখবো যে লস ফাংশন যদি বিসি হইতো তখন এখানে কি চেঞ্জ হইতো। এই ফর্মুলাগুলো যে ডিরাইভ করা হয়েছে, এগুলা ডিরাইভ করা হয়েছে হচ্ছে লস ফাংশন এমএসি বা মিন স্কোয়ার ইরর হইলে কি হইতো। সো আপনারা জাস্ট যেটা করব, বা আমরাও জাস্ট যেটা করতাম, আহ মুখস্থ করতাম। স্যার, কাইন্ডলি ম্যাথ গুলা যদি মিডের মতন একসাথে দিয়ে দিতেন তাহলে ভালো হইতো। অবশ্যই কালকে, কালকে ওই এই স্লাইডের ডেরিভেশনটাও দিব হ্যাঁ, মিডে যা দিছি তাই দিব আর কি, মানে ওই ওইরকমই দিয়ে দিব। আমি হচ্ছে আজকে দিচ্ছি না, কারণ আজকে দিলে ওই পিডিএফ থেকে পড়াইলে দেখছি খুব একটা ভালো হয় না, এই স্পিড কিছুটা বেশি থাকে, অনেক কন্টেন্ট পড়ায় ফেললে আসলে লাভ হয় না। কালকে দিয়ে দিব, ঠিক আছে, কালকে ওগুলা দিয়ে দিব। আর হচ্ছে কালকে ম্যাক্সিমাম ম্যাথ করায় ফেলানোর চেষ্টা করব। সো এই যে এই দুইটা জিনিস যদি ফর্মুলা যদি লিখি, তাইলে আমার ওয়েট আপডেট, কারণ আমার কি করা লাগবে লাস্টে দিন শেষে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে ডাব্লিউ জে আই সমান ডাব্লিউ জে আই, ওয়েট হচ্ছে, স্যার, হ্যাঁ ম্যাথ বলো। গুলো স্যার বুধবারে করালে হয় না স্যার? না গো, বুধবারে বেশি পিছিয়ে যাব, কারণ হচ্ছে কারণ এ, স্যার কালকে, কালকে তো স্যার আমাদের প্রি রেজিস্ট্রেশন এ, থাকবে স্যার, অনেকে যাবে না মনে হয়। এটাই তো বললাম, যাই থাকুক কালকে আসবা, ঠিক আছে। স্যার তো কালকে তো স্যার ক্লাসে গেলে স্যার পরের বার আপনি ক্লাস পাবো না স্যার। আমার ক্লাস পরের বার যে আমি পাচ্ছি এটাই তোমাদের কে বলছে, পরের বার আমি কোন সাবজেক্ট পাচ্ছি তোমাদের? স্যার মেশিন লার্নিং স্যার, স্যার মেশিন পর- লার্নিং স্যার, ডেটা মাইনিং স্যার। পরের বার মেশিন লার্নিং করাবো তাহলে। আচ্ছা, ওইটা আসলে তোমাদের ব্যাপার, না আসতে পারলে জাস্ট ম্যাথ গুলা দেখে নিও আর কি, ঠিক আছে। আর নোট তো দিবই ওইভাবে, বাট কালকে করাইতে হবে আসলে। আগের দিনও বলছিলাম, মানে আগের দিনও কিন্তু ইম্পর্টেন্ট কিছুই পড়াইছে, ঠিক আছে। কিছু করানোর নাই আসলে, মানে আমি নর্মালি তো এই কিছু ম্যাক্সিমাম ক্লাস গল্প টল্প করি, বাট এইবার হচ্ছে ওইভাবে আসলে পারা যাবে না। সিটি নিতে হইলে আমাকে হচ্ছে কালকে 2টা ম্যাথ অন্তত দেখাইতে হবে, কারণ 6টা ম্যাথ আছে, 6টা আরো ম্যাথ দেখাইতে হবে। সো 6টা ম্যাথ দেখাইতে হইলে 2 দিন করে আর কি। থার্সডে যদি অনলাইন ক্লাসও নেই, সেই ক্ষেত্রেও আসলে আমার দেখাইতে হবে। কাল তো কি রেজিস্ট্রেশন আছে, যদি ওই তা তো আমরা মিস করে যাবো স্যার। একদিন এটা আবার দেখা নিও জাস্ট পরে, এই ম্যাথ গুলা।
স্যার কোথায় স্যার কোথায় পাবো স্যার এই পাঁচটা দুটা ম্যাথ অনলাইন আবার? ছিল, এটার রেকর্ডটা যদি দিয়ে দিতেন। ও আচ্ছা, এটা রেকর্ড, ওইটা রেকর্ড দেই নাই কারণ ওইটার মধ্যে হচ্ছে খুব একটা মনে হয় নাই তোমরা বুঝছো। ঠিক আছে, দিয়ে দিব, দিয়ে দিব না। স্যার ঠিক আছে, মোটামুটি ছিল, বুঝতে পারছি তো অনেক কিছু। ওকে ঠিক আছে, দিয়ে দিব, আমি দিয়ে দিব। ঠিক আছে, সো ওইটা রেকর্ডও দিয়ে দিব না, এটা রেকর্ডও দিয়ে দিব না। যদি এগুলা দেখে আসলে লাভ নাই, এই ডেরিভেশন এগুলা দেখে কি হবে, আমরা কয়েকটা ম্যাথ দেখলে ওই মানে মিডের কোশ্চেন দেখে তো অন্তত একটু গেজ হয়েছে যে ম্যাক্সিমাম ম্যাথই আসে আর কি মেশিন লার্নিং এ। সো আসলে এগুলা জানতে চাইলে ভালো। ঠিক আছে, দিয়ে দিব। কালকে কিছু করাইতে হবে, উপায় নাই আসলে। ঠিক আছে, কিছু জিনিস করাবো। তোমাদের কয়টায় শুরু হয় প্রেজেন্টেশন? স্যার 10টায় স্যার। আমাদের ক্লাস অনেক সময় কয়টায়? 10টার আগে শুরু হয়, আমাদের স্যার ক্লাস, দেখা যায় যে আর 8টার শুরু দিকে হয়তো দিয়ে দেয়। আর শুরু হয়তো 10টায়, কিন্তু ওই যে আমাদের ওয়েবসাইট তো খুব ভালো, হ্যাঁ, করতে করতে তো একটা আচ্ছা অনেক আচ্ছা, সময়। এই এই রেকর্ড আবার অনেকে, এই রেকর্ড আবার অনেকে দেখবে, বুঝছো, ইয়ে করো না। আচ্ছা, আমাদের হচ্ছে আমাদের ক্লাস কয়টা থেকে? স্যার 8:30 স্যার। আরে 8:30 থেকে 10টা, আমরা হচ্ছে ক্লাসের 15 মিনিট আগে তোমাদের ছেড়ে দিব না। ঠিক আছে, তোমরা যারা পারো আইসো আর কি। আর না, না আসলে ওইভাবে কিন্তু ক্লাস নিতে হবে, কিছু করার নেই। যেটা করতে পারি ওই ম্যাথের নোটগুলা সবগুলা ম্যাথ একসাথে পোস্ট করে দিব আর কি, ওইখান থেকে দেখে নিও। সো এই যে কথা গল্প করতে করতে যেটা আসলে এখানে করলাম সেটা হচ্ছে আসলে আমার যেটা করা লাগবে, আমার তো দিন শেষে ব্যাক প্রপাগেশন করে যেটা করা লাগবে সেটা হচ্ছে ওয়েট আপডেট। সো ওয়েট আপডেটের ফর্মুলাটা, যদি লস ফাংশন হচ্ছে মিন স্কোয়ার ইরর হয়, আর যদি হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড হয়, তাইলে আমার ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলা। কি ফর্মুলা? ডেল ডাব্লিউ জে, এটা হচ্ছে এই ইটা, ইটা বলে হচ্ছে এটারে একটি এই সরি লার্নিং রেট, লার্নিং রেট গুণ ইরোরটা গুণ এই ইনপুট। সো এরকম করলে আসলে প্রত্যেকটা লেয়ারের আমার হচ্ছে আমরা এই ডেল ডাব্লিউটা হিসাব করতে পারি। সো এই ফর্মুলাটা, জাস্ট এই চারটা জিনিস জানলেই আমার হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের ফুল ওয়েটটা আমরা হচ্ছে আপডেট করতে পারি আর কি। লাস্টের দুইটা লাইন স্যার বুঝি নাই স্যার। লাস্টের দুইটা লাইন এটা হচ্ছে ওয়েট আপডেট তো করতে পারি, এই যে ডাব্লিউ ইকুয়াল টু কি, ডাব্লিউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ডাব্লিউ মানে কি আসলে ওই যে যতটুক ওয়েট চেঞ্জ হচ্ছে এটাই তো আমরা যোগ করব বা বিয়োগ করব। জি স্যার। তো এইটাই, এইটা আমরা যোগ করব বা বিয়োগ করব, এটা হচ্ছে ডেল ডাব্লিউ। আর হচ্ছে ডেল ডাব্লিউটা বাইর করে কেমনে? ডেল ডাব্লিউটা বাইর করে হচ্ছে লার্নিং রেট গুণ ইরোর, ইরোরের কিন্তু দুইটা ফর্মুলা আছে, আর ইনপুটটা। সো এই জিনিসগুলো জাস্ট আপাতত আহ কিছুটা মাথায় রাখি আমরা হচ্ছে। তাইলে একটা ম্যাথ করে দেখি আজকে, ঠিক আছে? আমরা একটা ম্যাথ করে শেষ করব। তোমাদের হচ্ছে কয়টা বাজে? আজকে আর ম্যাথ না। আজকে, আজকে কি আর পড়বা নাকি এটুকুই? স্যার জানি না স্যার, আপনার ইচ্ছা আর স্যার। ছুটি স্যার। না স্যার স্যার, এই পর্যন্তই থাক। পড়ায় দেন স্যার, কারণ স্যার কালকে যে আবার যদি না আসে স্যার তখন আবার সমস্যা। ওকে, তাহলে ম্যাথ করা দেন। তাহলে ম্যাথটা একটু জি স্যার, একটা দেখো, ম্যাথ করে দিতে। একটা ম্যাথ দেখো। তাইলে হচ্ছে আমরা পরে, এই মাইক্রোসফটের হোয়াইট বোর্ডে কিছু ঝামেলা আছে, ওরা হচ্ছে বেশি লেখালেখি করলে নিতে পারে না। তো আমরা একটা নতুন হোয়াইট বোর্ড আসলে ওপেন করি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমরা হচ্ছে একটা কোশ্চেন দেখি। ম্যাক্সিমাম টাইপের কোশ্চেনই এমন হবে, জাস্ট হচ্ছে কিছু জিনিসপত্র চেঞ্জ হবে আর কি। সো এই কোশ্চেনটা হচ্ছে, একটা ইনপুট দেয়া আছে, এই কোশ্চেনটা সবাই লিখেন। এই কোশ্চেনটা হচ্ছে পাবা, অনেক জায়গায় পাবা। এই কোশ্চেনটা হচ্ছে, বললাম তো অন্তত কিছুতে না আসলেও সিটিতে আসবে। সো একটা আমার নিউরাল নেটওয়ার্ক দেয়া আছে। এই নিউরাল নেটওয়ার্কের আমরা হচ্ছে একটা ডেন্স নিউরাল নেটওয়ার্কই তো খালি পড়ছি, আর তো কিছু পড়ি নাই। সো একটা ডেন্স নিউরাল নেটওয়ার্ক দেয়া আছে, একদমই সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক। এটার ইনপুট দেয়া আছে, এইটার ওয়েট দেয়া আছে 1,
চার, এটা হচ্ছে 0.4, এক তিন, এটা হচ্ছে এক চার কেন, এক চার হচ্ছে এই যে x1 আর হচ্ছে এটা 4, আর এটা হচ্ছে 1 আর 3, এটা কানেক্টেড। অনেক ভাবে লিখে জিনিসগুলারে আসলে, খালি জাস্ট বোঝা গেলেই হইলো। ঠিক আছে, আবার এটা এই যে W23, এটা হচ্ছে 0.8, W23 মানে W এই যে x2 আর হচ্ছে H3 এর সাথে যেটা কানেক্টেড 2 3, আর হচ্ছে এটা কি লিখবো তাইলে, এটা হচ্ছে 4 5, এটা কি মানো? জি স্যার। ওকে, মানতে পারলে হইলো। সো আমরা এবার কি করব, আমরা এবার ফরওয়ার্ড প্রপাগেশন করব, আগের দিনের যে ম্যাথ করছি এই ম্যাথ করব। সো ফরওয়ার্ড প্রপাগেশন করতে হলে কি করতে হবে বলো তো? ফরওয়ার্ড প্রপাগেশন করতে হলে প্রথমে কোনটারটা হিসাব করতে হবে, H3, তাই না? OI3, বা হচ্ছে এই যে থার্ডের যেটা, এটা যদি আমরা হিসাব করি কি হবে বলো তো? থার্ডের আউটপুটটা আসলে সামেশন অফ, আচ্ছা তোমাদের ওইরকম কঠিন করে তোমরা তো আবার নাও বুঝতে পারো। বলো তো, এই যে এখানে আমরা একটা নিউরনের মধ্যে কি থাকে, এই দুইটা জিনিসই তো। জি স্যার। সো আমরা যদি দুইটা জিনিস থাকে, আমরা হচ্ছে ফুল একটা এই ফরওয়ার্ড প্রপাগেশন করবো, তারপর ব্যাকওয়ার্ড প্রপাগেশন করে হচ্ছে শেষ করব। ঠিক আছে, সো ফরওয়ার্ড প্রপাগেশন যদি করি, সামেশন করলে, সামেশন করলে কি আসবে দেখো, কি কি আসতেছে, W23 × x2, W23 × x2, আমরা জানি তো এই যে W1 x1 প্লাস W2 x2, এইটারে তারপরে সিগময়েড ফাংশনে পাস করলে আমরা হচ্ছে আউটপুটটা পাচ্ছিলাম প্রত্যেকটা নিউরনের জন্য। সো এই জিনিস এখন এখানে লিখছি, W23 × x2 প্লাস এই যে এই নিউরনের জন্য, কিন্তু এই নিউরনে এই এই মাথাটা আসতেছে, আর এটা এটা হচ্ছে W13 × x1। সো এইটা যদি আমরা সিগময়েড ফাংশনের মধ্যে পাস করি, সো আমরা সিগময়েড ফাংশনে পরে পাস করি, আপাতত আমরা এইটারে জেড লিখি। তাহলে জেড স্যার এখানে লিখলে, হ্যাঁ বলো। এখানে বায়াস হবে না স্যার? বায়াস নাই, ও আমি আচ্ছা দিই নেই। ঠিক আছে। বায়াস দিলে এই যে, মানে আমরা বায়াস দিয়েও দেখবো আর কি, আমরা এই মেথে বায়াস দিইনি। ও আচ্ছা। ঠিক আছে, সো এই যে জাস্ট গুণ করলেই হলো, গুণ করলে 0.35 প্লাস হচ্ছে, প্লাস কত, প্লাস হচ্ছে 0.8, এই 0.8 নাকি, আচ্ছা এটা কি ওয়ান, আচ্ছা সরি, মান উল্টাপাল্টা লিখে ফেলছি। 23 এর হচ্ছে 0.8, আর এইটা হচ্ছে 0.9, আর এইটা হচ্ছে 0.1 × 0.35। সো এটা যদি আসে, এটা হচ্ছে 0.755। সো এইটাকে আমরা হচ্ছে সিগময়েড ফাংশনের মধ্যে পাস করলেই হচ্ছিল, তাইলে আমরা হচ্ছে Y3টা পাইতাম। সো Y3 পাইতে হলে কি করতে হবে, 1 + 1 - e⁻Z, ওই 0.755। সো এটার কোনো একটা মান তো আসতেছিল, এটার মান আসতেছিল কত, 0.68। সো এইটা হচ্ছে এইটার জন্য আউটপুট। সো বাকি বলেন তো, Y4 কি বের করা যাবে? জি স্যার। Y4 বের করা যাবে। এইবার আমাকে বলো তো, Y4ও যদি বের করা যায়, তাইলে এই Y5টা বের করা যাবে কিনা। সো Y4, আমি ধরলাম Y4 বাইর হয়েছে, Y4টা আমার কাছে কি লেখা আছে কোথাও, সো Y4 এটা যদি আমি ওইভাবে ধরি 0.6637। সো এবার যদি হচ্ছে আমি পরেরটা বাইর করতে যাই, Y5, এইটা আমি কেমনে বাইর করব, এটা হচ্ছে একটু বুঝার জিনিস। এটা কিন্তু বাইর করতে হবে, এটার ক্ষেত্রে ইনপুট গুলা কি কি বলেন তো? ইনপুট স্যার কিন্তু Y4। H3 ইন্টু ডাব্লিউ, হ্যাঁ ওই Y4, Y3 Y4, হ্যাঁ ওইভাবেও ধরা যায়। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে ওইভাবেই ধরি, তাইলে হচ্ছে Y3 × H3, W35 প্লাস Y4 × W45। সো ওয়াই থ্রি হচ্ছে 0.68, W35 0.3, এরপর হচ্ছে আহ এটার মান কত, 0.6637 ইন্টু এটা কত, এটা হচ্ছে 0.9। সো এই যে মান আসলো, এটা কিন্তু Y5 না, এটা কি বলো তো? এটা আসলে কিন্তু Z5। এটা কি বুঝতে পারো কি না, তাইলে হচ্ছে আমার ফরওয়ার্ড প্রপাগেশন আর বোঝানো লাগবে না। কারণ কি, কারণ হচ্ছে প্রত্যেকটা নিউরনের মধ্যে কি থাকে বলো তো, সামেশন আর কি, সিগমা, এই সিগমা বা এই
সিগময়েড। সো হচ্ছে এইটা করলেই তো তোমার আউটপুট আসে। এইখানে কি করতেছো, এখানে খালি তো এগ্রাগেশন করতেছো, ওয়েট দিয়ে গুণ করে আসলে যোগ করতেছো। সো এইটাকে তুমি যদি হচ্ছে ওয়াই হেড বা হচ্ছে ওয়াই 5 এইটা যদি পেতে চাও, তাহলে কি করতে হবে? 1 + 1 - e⁻, এই যে এই গুণফলের রেজাল্টটা যত আসে, সো এটার রেজাল্ট কত আসে? এইটার রেজাল্ট মনে হয় 0.801 আসে। সো 0.801 এটা যদি আমি এখানে পাস করি, তাইলে 0.6850 এরকম কিছু আসে আর কি। সো এইটাই আসলে আমার কি ফরওয়ার্ড প্রপাগেশনের কি আউটপুট। এইটা কি বুঝতে পারছো কিনা? যারা আগের দিন ক্লাস করো না, আগের দিন যারা ক্লাস করছো তাদের জন্য তো সেম একটা ম্যাথ করছোই। এটা কি বুঝতে পারছো? ফার্স্টের স্টেপ কি? ফার্স্টের স্টেপ হচ্ছে এই যে এই নিউরনটার জন্য আমার হচ্ছে ক্যালকুলেট করতে হবে। সো এই নিউরনটার জন্য ক্যালকুলেট করার ক্ষেত্রে যোগ করতে হবে ওয়েট দিয়ে গুণ কইরা ইনপুট, এরপরে হচ্ছে সিগময়েড ফাংশনের মধ্যে পাস করতে হবে। এই যে ওয়েট দিয়ে গুণ করে যোগ করতেছি, সিগময়েড ফাংশনের মধ্যে পাস করতেছি। এরপরে সেম পরেরটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও H4, আর কালার পায় না। সো H4 এটাও আমরা করছি, এটাও সেম, মানে সেম ভাবে জেড এর মান করে দেন হচ্ছে ওয়াই এর মধ্যে ওইভাবে সিগময়েড ফাংশনে পাস করতে হবে। এইবার পরের লেয়ারের জন্য, পরের কোন লেয়ারটা? ওয়াই 5। এটার জন্য কি? এটার জন্য কিন্তু আসলে ইনপুট বলতে কি, এই যে যেটা আগের লেয়ারের আউটপুট, এই জিনিস কিন্তু পরের লেয়ারের ইনপুট। এইটাও কিন্তু পরের লেয়ারের ইনপুট। সো এইটাকে আবার যোগ করছি, যোগ করে কি করছি বলো? আমরা যোগ করে এটারে হচ্ছে সিগময়েড ফাংশনে পাস করছি, যা জিনিস আসছে এইটাই হচ্ছে আমার ফরওয়ার্ড প্রপাগেশনের আউটপুট। ঠিক আছে? এইবার যদি আমি বইলা দিতাম যে হচ্ছে এইটার আসল ওয়াই বা হচ্ছে টার্গেট 1, কিন্তু তুমি প্রেডিক্ট করছো 0.685, এবার ব্যাক প্রপাগেশন করো ওয়েটটা আপডেট করার জন্য, তখন কি করতা? এটা একটু দেখবো। এটা কি আজকে দেখবা? জি স্যার। ওকে, আজকে দেখে ফেলি। ঠিক আছে, তাইলে আমাদের তো ইয়াটিয়া মনে আছে, ভাই ফর্মুলা কিছু মনে আছে? ফর্মুলা মনে থাকলে এই যে, মনে আছে তো? এই ফর্মুলা কখন বলো তো? যখন টার্গেট থাকবে তখন। এটা কোন লেয়ারের ক্ষেত্রে? এটা কিন্তু লাস্ট লেয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট লেয়ারের ক্ষেত্রে আমরা যখন হিসাব করব। আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল এই যে সেম, এইটা তো ছিল, বাট হচ্ছে ওই যে সামেশন দিয়ে কি ছিল? সামেশন দিয়ে এখানে একটা জিনিস মনে রাখার জিনিস আছে, সেটা হচ্ছে মুখস্থ করার ক্ষেত্রেও মনে রাখার জিনিস আছে, সেটা হচ্ছে যে del W/I, এইটা হইলে কিন্তু ডেলের মানটাই যে ডি, এইটার ক্ষেত্রে যে হবে এই যে, এই যে আগে, যে আগে ও আই, সো আই পরে। সো যে আই মনে আছে? যে আই এগুলা কি জিনিস মনে নেই, তাই তো? সো যে, স্যার যে আই, স্যার এই যে যে, হচ্ছে যেখান থেকে মানে যেখানটা মানে যাচ্ছে আর কি অ্যারোটা, আর যে হচ্ছে যেখান থেকে আই হচ্ছে যেখান থেকে আসতেছে। সো এইটাও যদি হচ্ছে জানতে চাও, তাইলে যে আই হচ্ছে, 2 মিনিট। আচ্ছা, আমি একটা মিনিট একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম যে হচ্ছে জে আই, এই যে W/I এই জিনিসটা নিয়ে আমরা বলতেছিলাম। সো জে আই এই জিনিসটা দিয়ে যে ফ্রম কি ছিল?
ফ্রম ইউনিট আই টু ইউনিট জে আর কি। সো এই জিনিস আচ্ছা, এটা হচ্ছে ওইভাবে ফিক্স না করলে হয়, তোমরা হচ্ছে এগুলো হিসাব করার সময় বুঝতে পারবা। ঠিক আছে, সো আমরা হচ্ছে জাস্ট ব্যাক প্রপাগেশন হিসাবটা চলে যাই। সো এই যে এই ম্যাটটুকু পার। স্যার হ্যাঁ বলো। এই যে আমাদের লাস্ট লেয়ারের যে ডেল জে, হ্যাঁ তারপরে যে সামেশন ডেল কে আর হচ্ছে ডাব্লিউ হ্যাঁ কে যেটাই তো জেড। হ্যাঁ ওইভাবেই, হ্যাঁ। ডাব্লিউ কে জেড, এই ডাব্লিউ কে জেড আসলে ওইভাবে না। ডাব্লিউ কে জেড এর সাথে যদি আমার এক্স গুণ থাকতো তখন, এখানে তো ইরোরটা গুণ হচ্ছে, ওইভাবে আসলে বলা যায় না। আচ্ছা। ওইভাবে বলতে ঠিক পারি আছে। না, তাইলে তো আমি হচ্ছে ওই যে জেডই লিখতাম, তাই না? হুম। ওকে। but ওইভাবে না। ঠিক আছে, সো এই লাস্ট লেয়ারের ক্ষেত্রে আর এটা হচ্ছে হিডেন লেয়ারের ক্ষেত্রে। সো এই ফর্মুলা আমরা দেখি, এই ফর্মুলা তো ধরো মুখস্থ করা লাগবে, কিছু করার নাই, বাট আমরা যদি দেখি যে আসলে হিডেন লেয়ারের ওয়েট গুলা কেমনে আপডেট হচ্ছে, এই ম্যাথ যদি দেখি। সো এই ম্যাথ দেখতে গেলে আমরা হচ্ছে আপডেট করলাম, আমরা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন করলাম। আমরা হচ্ছে এইবার যেটা করব, আমরা হচ্ছে ফার্স্টে এই যে ডেল বের করব কোনটার। আমরা সবসময় কিন্তু বলছি ব্যাক প্রপাগেশন করবই হচ্ছে লাস্টের লেয়ার থেকে। সো এইটার জন্য আমরা ইরোর যদি বাইর করি, দেখি কেমনে বাইর করে, জাস্ট এইটা একটু জানলে হবে। D5, ডেল 5 যদি আমরা বাইর করি, বা লাস্টের লেয়ার থেকে ব্যাক প্রপাগেশন কিন্তু করতেছি, ওই যে অত কথা বলার মানে হচ্ছে লাস্টের লেয়ার থেকে করতেছি। তো লাস্টের লেয়ার থেকে করলে ফর্মুলা অনুযায়ী কি হবে? ফর্মুলা অনুযায়ী যেটা হবে, এই যে এখানে আহ, আমার হচ্ছে যদি ওয়াই 1 দেয়া থাকে বা টার্গেট 1 দেয়া থাকে, তাইলে আমরা কি করব? আমরা হচ্ছে ফার্স্টে হিসাব করে নিতে হবে যে ওয়াই মাইনাস ওয়াই হেড, এটা যদি জিরোই আসে বা ইরোর যদি জিরো আসে, তাইলে তো আর ব্যাক প্রপাগেশন করার দরকার নাই। পরীক্ষার হলে যা ইরোর দিয়ে দিছি তাই ঠিক। বাট এখানে যদি করি, তাইলে এটা 1 আর এখানে কত আসছে? এখানে হচ্ছে ওই যে 0.6, এই যে এটা 0.69। সো এটা হচ্ছে এটার যদি ইরোর ওই অ্যাবসোলুট ইরোর নেই, তাইলে হচ্ছে কত? 0.31। হ্যাঁ, 0.31, তাই তো। সো আমরা ইরোরটা হিসাব করতে, যদি আমি ইরোর থাকে তাইলে তো আমার ব্যাক প্রপাগেশন করা উচিত, কারণ কি ইরোর থাকলে আমার ওয়েট গুলা আমরা বুঝে নিব যে ওয়েট গুলা আসলে ঠিক নাই। বাট ওয়েট গুলা যদি ঠিক থাকে তাহলে তো আসলে ইরোর জিরোই আসতো। সো আমরা হচ্ছে এখন এমন ভাবে আপডেট করব যাতে ইরোরটা হচ্ছে কমে, ইন টোটাল যে ইরোরটা আছে এইটা হচ্ছে কমে আমার ক্ষেত্রে। সো এবার যদি আমরা হিসাব করি আর কি, সো আমরা যদি হিসাব করতে যাই, ঠিক আছে। সো এগুলো ওয়েট একটা দেয়া থাকবে, আমরা হচ্ছে কালকের প্রশ্নে দেখবো আর কি, যে যদি ওইভাবে দেয়া থাকে। আচ্ছা, আজকের হচ্ছে কোশ্চেনটা আমি পোস্ট করে দিব, তোমরা হচ্ছে একটা কোশ্চেনই নিয়ে করে। সেটা হচ্ছে আমাদের কোশ্চেন যেটা, সেটাতে আমার ওয়াই বা টার্গেট সেটা আসলে দেয়া ছিল ধরো 0.5, আর ওয়াই হেড আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 0.69। তো আমরা যদি ইরোর বাইর করি, তাহলে এই ইরোরটা যেহেতু আছে এই জন্যই আমরা ব্যাক প্রপাগেশন করতেছি। সো এই ইরোর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই, জাস্ট ইন জেনারেল ইরোর, কোনো হচ্ছে মিন অ্যাবসোলুট ইরোর বা হচ্ছে মিনি স্কোয়ার ইরোর না। সো এটা যদি বিয়োগ দেই ওইভাবে, -0.19, এটাই হচ্ছে ইরর আসতেছে আমার। সো এই ইররটা যেহেতু আসতেছে, তার মানে আমার ওইটা কোনো জায়গায় ভুল আছে, নাইলে আমার ইরর আসতো না। ঠিক আছে, সো আমি এখন এইটার জন্য দেখতেছি যে আমি এই নিউরন, লাস্টে নিউরনের ক্ষেত্রে ইররটা কেমনে বাইর করব। ইরর বাইর করলে আমরা দেখছি কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা এটার ওয়েট আপডেট করতে পারবো আর কি। সো এটা যদি আমরা বাইর করি, এটা বাইর করলে D5, এইটা হবে কি, এই যে ফর্মুলাটা এখানে যদি আমরা এই ফর্মুলাটা জাস্ট দেখি, লাস্টেরটা কিন্তু কি লেয়ার? এই যে লাস্টেরটা কিন্তু আউটপুট লেয়ার। সো লাস্ট লেয়ার বা আউটপুট লেয়ার, এটার ক্ষেত্রে যদি দেখি ও জে বা আউটপুট, আউটপুটের জায়গায় কি হবে বলো তো? আউটপুটের জায়গায় যেটা হবে ওয়াই মাইনাস, এই জিনিসই কি হবে না বলো তো? স্যার, হ্যাঁ স্যার, এখন যেটা লিখছেন না, ওইখানে কি যে আমি যে আউটপুট
ওয়াই থ্রি ইকুয়াল টু 0.668 পাইছি, ওইটা শুধু এখানে বসাবো? হ্যাঁ, জাস্ট আমরা দেখি ফর্মুলাটা। সো ওয়াই হ্যাট, আমরা হচ্ছে ওই আমাদের যে ফর্মুলা আছে, আচ্ছা ওই ফর্মুলা, একটা ফর্মুলাই মনে রাখলে হয়, এগুলার কতবার চেঞ্জ করবা, এগুলা তো চেঞ্জ করার দরকার নেই। জাস্ট এই ফর্মুলা মুখস্থ করে আসবা, সেটা হচ্ছে এখানে বসাবা। ও জে, ওয়ান মাইনাস ও জে, আর হচ্ছে টি জে মাইনাস হচ্ছে ও জে। এখানে যে কত, 5। সো আমরা হচ্ছে লাস্ট লেয়ারের জন্য যেহেতু বাইর করতেছি, সো বলো তো আউটপুট অফ ফাইভ কত আসছে? আউটপুট অফ 5ই কিন্তু আসলে ওয়াই 5 যেটা, এটা হচ্ছে কত আসছে, 0.69। আর ওয়ান মাইনাস আউটপুট অফ 5, এটা হচ্ছে 0.69 গুণ এই যে টি ফাইভ মানে কি? টি 5 মানে আসলে টার্গেট, বা আমার যেটা মডেলের থেকে আমি হচ্ছে চাইছিলাম, বা এই টি আসলে কি, টি হচ্ছে আমার হচ্ছে গিভেন টার্গেট, বা হচ্ছে আমার ডাটা সেটে যেটা দেয়া ছিল। তো এই গিভেন টার্গেট কত বলো? তাইলে হচ্ছে ম্যাথ আগাই, এইটুক কি বুঝতে পারো কিনা, তাইলে হচ্ছে আগানো যাবে, নাইলে হচ্ছে আজকে কিছুটা জি স্যার, থামতে হবে। বুঝছি। ওকে। স্যার বুঝতে পারছি। মানে স্যার সূত্র যেটা দিচ্ছেন ওইটাতে শুধু হচ্ছে যে মানগুলো বের করছি, মানগুলো স্যার বসাইছি। হ্যাঁ, এই মানগুলো বসাইলে আসলে আমার ওয়েট আপডেট হয়ে যাবে। সো আমরা হচ্ছে ডি 5 দেখলাম, ঠিক আছে, এরপরে হচ্ছে আরো কিছু দেখা যায়। সো আমরা হচ্ছে ডি 5, ডি 4ও দেখতে পারি, এগুলো ইরর গুলা বের করলে আমরা হচ্ছে ওয়েট আপডেট করতে পারবো। সো আমরা আহ, দেখি আরো কিছু ইরর টিরর বের করা দেখি। সো আমরা হচ্ছে ডি 5 দেখলাম, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ওয়েট আপডেট করতে পারি হচ্ছে এখন 4 5 এরটা, 4 5 এর এটা যদি ওয়েট আপডেট করি, বলো তো আসলে আমাদের ফর্মুলা ছিল কি, এন ডি 5 আর হচ্ছে ওয়াই 4। এইটা বুঝে আজকে হচ্ছে আমরা শেষ করব, আমরা হচ্ছে আর ম্যাথটা পুরোটা শেষ করতেছি না আজকের জন্য, ঠিক আছে, কারণ বেশি হয়ে গেছে। আচ্ছা, এই ফর্মুলা ছিল আমরা ওয়েটের জন্য আমরা যেটা হচ্ছে ইয়ে করছিলাম। এইবার একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই, এটা কি, এটা হচ্ছে লার্নিং রেট, এইটা মোটামুটি সবাই কনভিন্স। এইটা কি, এটা হচ্ছে ইরোরটা তো আপনি আগের স্টেপে বাইর করলেন, আর ও 4, আউটপুট 4। সো দেখেন এই যে 4 5 এর যে ইরোরটা কোন জায়গায়, এই যে এই ইরোডটা যদি আমি বাইর করতে যাচ্ছি, তাহলে আমার কি জিনিসপত্র লাগতেছে এই ইরোডটা বের করতে গেলে? আমার যেহেতু ব্যাক প্রপাগেশন, আমার কিন্তু এর পরের যে নিউরন, এইটার ইরোডটা বাইর করা লাগতেছে, আর আগেরটার আউটপুট লাগতেছে। সব সময় খেয়াল রাখবেন যে আপনি যেই ওয়েটটা বের করতেছেন, এর পরে নিউরনটার ডিএল আপনি হিসাব করবেন, আর আউটপুট যেটার জন্য হিসাব করতেছেন, যেমন 4 5 এই স্টার জন্য আপডেট করতেছেন, সো এই স্টার জন্য আউটপুটটা গেছে এখান থেকে। আবার যদি 3 5 হিসাব করতেন, তাইলে এটার জন্য এই যে আউটপুট যেটা গেছে এটা এখান থেকে গেছে। সো আপনি 4 5 এটা যখন আপডেট করতেছেন, তখন যেটা করতে হবে সেটা আসলে হিসাব রাখতে হবে যে 4 5 যেহেতু আপডেট করতেছি, তার মানে আমার ইরোডটা ক্যালকুলেশন হবে এর পরের, মানে কি, মানে হচ্ছে 5-এর জন্য। সো এইটা মনে রাখলেই আমরা হচ্ছে এই যে এখন যেহেতু বাইর করতে পারছি, সো লার্নিং রেট যদি ওইভাবে বসাই, সো লার্নিং রেট ধরেন এই কোশ্চেনের ক্ষেত্রে লার্নিং রেট কত ধরবো, লার্নিং রেট 1 ধরেন। সো লার্নিং রেট হচ্ছে 1, সো লার্নিং রেট 1 × -0.0406। আর আউটপুট এই যে H4-এর, এটার আউটপুট কিন্তু আমরা কোনো এক জায়গায় পাইছিলাম, মনে আছে পরের প্রপাগেশনে? কোন জায়গায় পাইছিলাম বলো তো? এই যে, এটা কি মানতে পারো যে এই জায়গায় আউটপুট পাইছিলাম? জি স্যার। তাহলে এটা বসায় দেওয়া যায়। সো এই আউটপুট গুলা বাইর করার সময় এই পরীক্ষায় যাই আসুক এগুলো ওই লেখা রাখো, কারণ এই যে এখানে তো আবার ব্যাক প্রপাগেশন করতে বললে ওইভাবে ইউজ করতে হবে, তো বারবার তো আর ক্যালকুলেট করবা না। সো ওইভাবে একটু লিখে টেখে রাখতে হবে, যা ম্যাথ করাই এগুলো বাসায় একবার করে একটু খাতায় তুলবেন ঠিকঠাক মতো। সো এই যে এই যদি আমরা করি, তাইলে এই হচ্ছে আমার ডেল ডাব্লিউ, আর ডেল ডাব্লিউ বের করতে পারলে কি হবে, আমার আগের ওয়েটের সাথে ডেল ডাব্লিউ, তাইলে ডাব্লিউ 4 5 ইকুয়াল টু ডেল ডাব্লিউ 4 5। সো এটা যদি হিসাব করি, এটা হিসাব করলে কি হবে, এটা হিসাব করলে যেটা হবে,
আগের W45 কত ছিল? 0.9। এখন কত হবে? 0.9 প্লাস মাইনাস 0.0269। সো 0.8731। কতটুক কমছে? খুব কম কমছে, তাই না? আসলে একবার ওয়েট আপডেট এক ইটারেশন করছি আসলে। সো এটা কিন্তু একটা ওয়েট আপডেট। আপনার কিন্তু কি করতে হবে? নিউরাল নেটওয়ার্কের যতগুলা ওয়েট দেওয়া আছে এগুলার ক্ষেত্রে ওয়েট আপডেট হিসাব করতে হবে। সো আজকে এই পর্যন্তই থাক। তোমরা এই ফর্মুলাটা বুঝছো কিনা যে এই ওয়েট 45, ওয়েট 45 মানে আসলে কি? আসলে ইরোর তো আমরা ব্যাক প্রপাগেশন যেহেতু করতেছি, ইরোর তো আসতেছে এই নিউরনটা থেকে। সো এই নিউরনটা থেকে যদি ওয়েট আসতেছে, সো আপডেট করতে হইলে আমার এই যে ইরোরটা, ইরোরটা হচ্ছে পরে নিউরনের করতে হবে। তাইলে এই জিনিস যদি বুঝো, আজকের দিনের লাস্ট একটা কোশ্চেন আছে আর আরেকটা জ্ঞান দেওয়ার আছে, সো ওইটা দিয়ে হচ্ছে শেষ করব। তো কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ধরো আমি ডেল 4 কোনো একটা ভাবে বাইর করলাম। ডেল 4 কিন্তু আর এই যে আউটপুট লেয়ারের মতো এমন হবে না, হিডেন লেয়ার যেহেতু, অন্য কিছু হবে ফর্মুলা। সো এইটা যদি আমি বাইর করি, তাইলে আমাকে তোমরা যেটা বলবা সেটা হচ্ছে, আহ, বলো তো এখানে আমি যদি ডেল 4 বাইর করি, ডেল 4 বাইর করলে আমার হচ্ছে এই নিউরনটার ইরর বাইর করলাম। এখন আমি আসলে আপডেট করতে পারবো কোনটা? আমি যদি 2 4 আপডেট করতে যাই, তাইলে কি করতে হবে বলো তো? এরকম কিছু একটা করতে হবে। সো 2 4 আপডেট করতে চাইলে আমার কিন্তু আসলে ফোন নাম্বার যে নিউরন, এইটার ডেল ক্যালকুলেট করতে হবে, আর 2 এর আর ক্লাস অলরেডি আউটপুট। 2 ঘন্টার বেশি হয়ে গেছে। তাই নাকি? আজকে ক্লাস নেওয়ার মোড ছিল না। আচ্ছা ঠিক আছে, আজকে এইটুকুই। লাস্ট একটা কথা, এই যে এক ইটারেশনে দেখো আপডেট করছো খুব কম। কতটুকু কমছে দেখো, 0.9 থেকে 0.8687। সো এইটা কিন্তু এক ইটারেশন। সো ডিপ লার্নিং এর ক্ষেত্রে তুমি এক ইটারেশনে এরকম রেজাল্ট পাচ্ছ। তুমি যদি আসলে ওই 100% একুরেসি পাইতে চাও, তাহলে দেখবা সারা জীবনই চালাইতে হবে। সো আমরা যেটা করি, কয়েক ইপোক পরেই থেমে যাই। ইপোক বলতে কি? ইপোক বলতে তুমি একটা ডাটা মডেলরে কয়বার দেখাইলা, বা এই যে ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাক প্রপাগেশন, টোটালি যতবার করলা, আহ, এইটারই বলে আমরা ইপক। যে একবার ফরওয়ার্ড প্রপাগেশন হইলো, কোনো একটা ইরর আসলো, সো এই ইরোর আলটিমেটলি তুমি হচ্ছে ব্যাক প্রপাগেট করলা, কিছু ওয়েট আপডেট করলা। সো একবার ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাক প্রপাগেশন এরগুলা করলে আমরা বলি হচ্ছে ডাটাটারে, একবার যদি ওয়েট আপডেট করি এটাকে এক ইপক বলি। সো তোমাকে যদি পরীক্ষার হলে বলে দেই জাস্ট এক ইটারেশন বা এক ইপকের জন্য করো, তুমি আসলে একটা ইটারেশন করবা, দুই ইটারেশন বলে দুই ইটারেশন। আর যদি কিছুই না বলে তাইলে হচ্ছে করতে থাকবে আর কি। সো এই হচ্ছে কথা। জাস্ট এই জিনিসটা বুঝলে আমরা হচ্ছে কালকে ইনশাল্লাহ এখান থেকেই শুরু করব। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও কষ্ট করে। বাহ, আজকে ভালো মানুষজন আসছে। এই কিছু কি বুঝতে পারছি? জি স্যার। ডিপ লার্নিং আসলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আচ্ছা স্যার, প্যারামিটার ফ্রিজিং জিনিসটা কি? প্যারামিটার ফ্রিজিং হচ্ছে এই যে প্রত্যেকটা প্যারামিটার আপডেট করতেছি না, প্যারামিটার মানে কি? জি স্যার। ওয়েট। তো প্রত্যেকটা ওয়েট ওয়েটগুলো আর কি। আপডেট করবো না। প্রত্যেকটা ওয়েট আপডেট করতে কি করা লাগবে? অনেক বেশি কষ্ট ক্যালকুলেট করা লাগবে। সো এত বেশি যদি আমি ক্যালকুলেট করি, তাহলে তো আমার আবার এই যে এই ক্যালকুলেশন তো দুইটা নিউরনের জন্যই, দেখো না, ক্যালকুলেশন করতে পারবা না পরীক্ষার হলে। আর এই তুমি যদি হচ্ছে জিপিইউ দিয়া আহ, কত 20 বিলিয়ন 30 বিলিয়নের প্যারামিটারের মডেল ট্রেন করাইতে যাও, ফাইন টিউনিং করাইতে যাও, তখন কি অবস্থা হবে চিন্তা করো। স্যার বেস কোনটা আর কি, হাফিন করলে নাকি ফ্রিজ করে রাখে? ট্রেন করলে তো ভালো, বাট ট্রেন করার রিসোর্স না থাকলে কি করে মানুষজন? এখন এই যে কিউ, লোরা, লোরা অ্যাডাপ্টার এইসব, আর কি, লোরা হ্যাঁ, লোরা ইউজ করে। এই লো র্যাঙ্ক অ্যাডাপ্টেশন ইউজ করে আর কি, ওগুলা আলাদা কথা। এই সব গল্প আমরা পরে কোনো একদিন করব। ঠিক আছে? তো আজকে ভালো মানুষজন ছিলা, অ্যাটেন্ডেন্স নিতে পারতাম, বাট আর এনার্জি নেই। জাস্ট একটু দিয়ে দাও। সো ওই যে সিটির ব্যাপারে কথা হচ্ছে, এই 6 7টা ম্যাথ করাবো, 8টা আর কি, তো টোটাল করানোর প্ল্যান আছে। সো এই 6 7টা 8টা ম্যাথ থেকেই দিব আর কি। সো একটু ভালো করে করবা, এই সিটিতে মার্ক ভালো পাওয়া উচিত। থার্ড সিটি যেটা নিব ওইটা একটু কঠিন নিব।
স্যার নেক্সট সেমিস্টারে কি আপনার ডাটা মাইনিং কোর্স নেই বা সেকশন? উম, আছে মনে হয়, শিওর না। আছে আছে আছে। স্যার যে অফার করছে ওইখানে তো মনে হচ্ছে মানে আপনারটা দেখে আর তোমরা ক্লাস হচ্ছে লিস্ট নিয়ে দেখো, ক্লাস তোমরা না। হচ্ছে সেকশন নেয়ার ক্ষেত্রে এজ এ সিনিয়র আমার সাজেশন হচ্ছে যে মার্ক ভালো দেয় তারটা নিবা, অথবা জি জি। যে খুব ভালো পড়ায় তারটা নিবা, মাঝামাঝি এরকম কারো নিয়ে লাভ নাই। দেখো বাট কেউ, আপনারটা কি স্যার অফার করছে? আমি আসলে পাইনি, দেখিনি। আরে দরকার নেই, আল্লাহর নাম নিয়ে কোনো একটা নিয়ে নাও। না স্যার, আবুল স্যার করে গেলে পরে ঝামেলা। এই যে রেকর্ড কিন্তু অফ করি নাই, এই রেকর্ডিং কাটতে হবে বুঝছো।